কন্ট্রোল কন্ট্রোল এফ এফ দিয়ে দেন। এইটা, হ্যাঁ কন্ট্রোল এফ দিয়ে এইটা চলে আসছে অলরেডি। ওখানে ফিল্টার, লিখেন আর আর, দেখেন ওটা ওটা আবার পান কিনা। আর আর পি রাইট। সো এটা হচ্ছে এটা এইভাবে আসছে, ডিসপ্লে ফিল্টার। এটা তো রেড আসতেছে, নিচ্ছে না। স্ট্রিং স্ট্রিং দেন, হ্যাঁ। ফাইন্ড, কি ওই চলে আসছে তো। বুঝলাম। এখন এটা তো দেখাচ্ছে এখানে হাইলাইট করতেছে এই ডেস্টিনেশন, তাহলে এখানে আইপি হবে আর সোর্সেরটা। ডেস্টিনেশন সোর্স এই যে 192.68 6801 রাইট। না, আপনার এটা এই দাও। পেতে হবে তো, আচ্ছা এটার ইয়েটা পেতে হবে না, আইপিটা কই? আই, তাহলে এইটা দুই, এই জিনিসটায় হাইলাইট করতেছে প্রথম দুইটা লাইন। আপনার নিচেরটা প্রথম ভালো লাইনে করে আমি যদি পড়তে হবে, লুপ, প্রত্যেকটা ক্লিক করে করে পড়তে হবে আইপিটা, এটা এই কারণে বললাম। ভাইয়ের এখানে সবগুলো দিয়ে রাখছে। আচ্ছা আমি যদি এখানে একটা রং দেই ডট টু দিলে কি, ওকে ম্যাচ নট ফাউন্ড, ওকে কাজ করতেছে ফিল্টার, হুম। তো পাইছে। 192.168 এটা। দিস ইজ নট আইপি, আইপি এটা তো, এটা তো না আপনার, এটা রাউন্ড রবিন একটা আচ্ছা আইপি। ভাই, এগুলো ছোট করেন না, এই যেগুলো ছোট করে। এখন কি এআরপি দেবো ভাই? এআরপি আপনি কেন দিবেন? এআরপির এখানে কাজ কি? এটা হচ্ছে একটা ইয়ের আইপি খুঁজতে বলছে শুধু আপনাকে, ঠিক না? এই তো চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, এটা ওই যে আইপি, এটা আইপি। এই যে দাঁড়ান। আপনারা ইয়েলোটা। সমস্যা হচ্ছে আপনারা গবেষণা করেন না, এটা ও প্রবলেম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই যে ডেসক্রিপশন মনে আছে নোট, না ভাই মনে আছে এই যে লিখে রাখছি ইয়েলো লাইন মিন্স ডেসক্রিপশন, ডিক্রিপশন। কিন্তু ভুলে গেছি আর কি। তো এটা খুলেন, এটা এই- উপরে তুলেন, উপরে তুলেন। এইটারে উপরে ড্র্যাগ এন্ড ড্রপ। না না না, এটা উপরে যান, আপনি উপরে উপরে যান, শুধু উপরে যান। আইপিটা উপরে আছে, হ্যাঁ, আর একটু উপরে যান, আর একটু উপরে যান। অনেকগুলো ডিক্রিপশন। স্লোলি স্লোলি যান। আস্তে আস্তে চোখে দেখতে সমস্যা হবে তো, ছোট ছোট লাগবে। দাঁড়ান, এখানে কি লিখছে? ওই যে মাল্টিকাস্ট লিস্ট, এটা তারপর হাইলাইট করা থাকার আপনার কথা। ওইটাই বের করেন, আর 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 ওইটা বের করেন, ওইটা বের করলে আইপিটা দেখতে পারবেন সোর্সের মধ্যে। তো ভাই এখানে এমন কোনো টুল বার নাই যেখানে আর আর চাপ দিলে শুধু ওইটাই হাইলাইট করবে? তাহলে তো আপনাকে দরকার কি, তাহলে আপনার ইঞ্জিনিয়ার দরকার কি, তাহলে তো টুলবার দিয়ে সবাই ও পারত। আরো যাইতে বুঝলেন? থাকেন নিচে শেষ। যান, নিচে, নিচে যান। ভাই স্লোলি যান, আমরা একটু আস্তে এটা এত আস্তে ইজি দেখি না, এখানে। ঠিক আছে? মানে অ্যানালাইসিস ইজি না। উম, এগুলো যে এই যে বলে যে উম, এআই দিয়ে এগুলো এটা কোনোদিনও পারা সম্ভব না। কারণ হচ্ছে যে একটা ডাটা একরকম, একটা ডাটা একরকম, কোনটা ডাটা যে কি রকম এটা বোঝা অনেক টাফ। একটা গ্রুপ বুঝাইতে চাচ্ছে এখন এআই আসার পরে, মানে এই মার্কেটটা বসে যাবে। ওরা বুঝে না, এটা এটা ওদেরকে বুঝাতে বলেন এআইটা কি জিনিস আগে বুঝাতে বলেন। সেটাই, এটা টোটালি ডিফারেন্ট সাইট না। হম, এআইটা কি জিনিস আগে ওদেরকে বুঝাতে বলেন, যে এআইটা হোয়াট ইজ দ্য এআই, তারপরে না ওরা বুঝবে। নিচে যান, একটু নিচে যান। দেখতে থাকি। হ্যাঁ, এত দ্রুত কিন্তু তো দেখতে পারবো না। না, উনি ফিল্টার করছে, কিন্তু ব্ল্যাক ফিল্টার হচ্ছে, ব্ল্যাকটা বুঝছেন, ব্ল্যাক গুলা ফিল্টার। ও ফিল্টার কি ব্ল্যাক টানে? হুম হুম। ব্ল্যাক আমরা তো খুঁজতেছি। ওকে ডেস্টিনেশন আনরিচেবল, ওকে তাহলে আচ্ছা আর ভাইয়া, নিচে আমরা যেভাবে বাইর করছিলাম আপনি ওগুলোকে স্কল আপ করে রাখছেন তো সবগুলা, ওইখানে যাই দেখি। না না, ওনার ঠিক আছে, উনি বাইর করছে তো এটা, ক্লিক, এটা ইয়ে করছে না, এটা দেখেন, নিচে দেখেন।
হুম, ওয়ান আর এন্ট্রি দুটো দেখি। না, যান যান, নিচে যান, আরো নিচে যান। নিচে। আরো যান। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন। গ্রিন সাইন ওয়েট আছে ওয়েট ওয়েট কতগুলো, ওয়েট হ্যাঁ। ওয়েট, এই দেখেন ব্ল্যাকটা দেখেন, ঠিক আছে? ব্ল্যাকেটের মধ্যে কি লিখছে? তো এটা আমাদের যেটা বুঝতে, ওকে, আর আর এখানে আমরা আর 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 এই এটা ক্লিক জিনিসটা করেন, দেখতেছি এটা না ক্লিক কেন? করেন, এটা ক্লিক করেন, হ্যাঁ, এটা ঠিক। ক্লিক করেন। ক্লিক করে এই যে নিচের নিচে হ্যাঁ, আসছে। দেখেন এখানে আর আর আছে, দেখেন। আচ্ছা, আমরা যদি একটা একটা করে দেখি, তো করে ফেলে, হ্যাঁ। তাইলে এইটাতেই ঢুকি। इसको আর তো নাই। এটা কোনটাতে ঢুকছে? ওই যে এই লাইনটা হাইলাইট করছি প্রথমটা, যেটা ব্লু দেখাচ্ছে এখন। হুম। লজিক লিংক কন্ট্রোল, এখানে শুধু ট্রান্সমিশন ব্লুটাই করবো প্রোটোকল। আমরা? না না, এখানে আমরা ফিল্টার দিচ্ছি না। ফিল্টার দেওয়াতে তো আমাদের এটা ফিল্টার করে ফেলছে, এখন যে ব্ল্যাক কালার গুলোটা হচ্ছে ফিল্টার। আপনি ব্ল্যাক কালারের এখন গুলো আমি যদি চেক করেন যে আর আর, আর আর এইটা কোথায় হ্যাঁ, আছে, তো এই এখন আর আর আমি এর আইপিটা হচ্ছে যেটা এটা। ক্লিক করছি, এই আর আর এর জি জি, আইপিটা হচ্ছে যেটা সিক্সটি ক্লিক সিক্স টু থ্রি নাইন টু জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এটা বসায় দেখেন আনসার ঠিক আছে কিনা দেখেন। 66299, কোনটা বললেন ভাইয়া? 662302001000। ওই যে এটা ও, এইটা সোর্স। এইটা হুম হুম সোর্সটা। হুম। একজন দিয়ে দেখেন আগে। সেকেন্ড, 239200100। দিলাম কিসে না ভাই, সাহা। ইনকারেক্ট। সিক্স সিক্স কারেক্ট। ও, আই এম সরি, আমি 239 দিয়ে দিছি, সরি। ওয়েট স্যার, 230200100। ইয়েস, কারেক্ট এটা। তাহলে আমি কোনটা কপি কারেক্ট? সিলেকশন, এই জিরো, যে এটা ওই যে আমি 66200। হোয়াটসঅ্যাপে দিলাম, এইটা। আচ্ছা, 66200। কই 200 কই? এই যে 20। আচ্ছা, পরেরটাতে যান। 239। তাহলে পরেরটাতে যান। আমরা আনসারটা দিয়ে দিবে আগে তাহলে। হ্যাঁ, পরেরটাতে যান। আনসারটা দিয়ে আমি এখানে আসি, আনসার, সাবমিট, ইয়েস। পারফেক্ট। and then next হচ্ছে টোটাল কাউন্ট অফ সাকসেসফুল আইসিএমপি। নেক্সট কোনটা? আইসিএমপি ডেস্টিনেশন রিচেবল প্যাকেট হুম, এটা কত ইকুয়েশনটা তো। দেখেন। টোটাল কাউন্ট অফ সাকসেসফুল আইসিএমপি ডেস্টিনেশন, হুম। তার মানে ডেস্টিনেশন আইপি আইসিএমপি রিচেবল, যেগুলোতে রিচ করতে পারছে কিছু, কোনোটা আছে আমরা দেখলাম নন নট রিচেবল। তাইলে আইসিএমপি, এটা কি সার্চ দিব আইসিএমপি দিয়ে তাইলে? না, এটা আপনি একটা কমান্ড আছে, কমান্ডটা দেন। আইসিএমপি রিচেবল শিখাইছিলাম আমি, এটা কমান্ডটা কি? দেখি তো, টোটাল কাউন্ট অফ মানে আপনি যদি সাকসেসফুল। এটা যদি এটা সাকসেসফুল আইসিএমপি হয় ডট জিরো, টাইপ, আইসিএমপি ডট টাইপ ডট টাইপ, ইকুয়াল টু তারপরে ইকুয়াল টু জিরো। ডবল ইকুয়াল টু জিরো। হুম। আইসিএমপি ডট টিওআইপি টাইপ ইকুয়াল টু জিরো। জিরো, জিরো, ওয়ান না, জিরো। এন্টার দেন, অনেকগুলো তাহলে আছে, কি? এইট আছে, কি? ওয়ান আছে, জিরো আছে। না, এইটার আমি ওয়ান জিরো আছে, ক্যান্সেল এতগুলা করি। বললে তো হবে না, মানে কি? জিরো মানে কি? একটা হোয়াট হচ্ছে ইজ দ্য দেখতেছি, মিনিং অফ জিরো? yes ভাই, দেখতেছি। ওয়ান এন্ড জিরো, একটা অন এন্ড অফ, মেবি ভুলে গেলাম নাকি। জিরো echo replace successful, the three equal to unreachable. হুম, তাহলে এখানে প্রশ্ন নোটটা কি কর। বলছে? Successful. হ্যাঁ, সাকসেসফুল আছে, এখানে নাই, তাহলে আনসার কি হবে? জিরো হবে। পারফেক্ট। দেন নেক্সটটা হচ্ছে ডিক্রিপ্ট দ্য ওয়্যারলেস। জিরো হবে, রাইট? হুম, কারণ এখানে এখানে সাকসেস নাই।
উইথ দ্য ওয়ার্ব কি হাউ মেনি এইচটিটিপি প্যাকেট। তো আমরা যেটা ডেসক্রিপশন করলাম এই ফাইলটাতেই আছি আমরা, এখানে বের করা লাগবে কয়টা প্যাকেট আছে আমাদের টোটাল হুম। এইচটিটিপি। তো দেখি তো। এটা করতে হবে লঞ্চ ওয়ার্কশপ, গো টু ফাইল, ওপেন, সিলেক্ট ইউর ডট পিসিএপি or শুধু পিসিএপএনজি এইচটিটিপি ফাইল। লিখেন, ওই ফাইলটা ইয়ে করে শুধু এইচটিটিপি লিখেন, শেষ। এন্টার দেন। only yes হ্যাঁ, only http। এইচটিটিপি, তাহলে এটা হচ্ছে টোটাল ফাইলের সংখ্যা। হুম, কয়টা ফাইল আছে তাহলে দেখেন। এখানে কাউন্ট করবো একটা একটা করে। না, নিচে আছে তো, নিচে মনে হয় কাউন্টার ইয়ে টোটাল আছে তো একটা, আমি দেখাচ্ছি। ওইটাই খুঁজতেছে, এটা একদম লাস্টে দেখাচ্ছে না কেন দেখেন। তো। ডিসপ্লে 18। হ্যাঁ, 18, হ্যাঁ। এটা না যে প্যাকেট, প্যাকেট, তাহলে 18, প্যাকেট 18টা। 1093। আপনারা আসলে, কোথায় দেখছেন ভাই? আমার মনে হচ্ছে আপনারা কেউ বাসায় পড়েন না, বুঝছেন। এগুলো একটু চেক কর, আপনি না পড়লে কিন্তু পারবেন না, আমি কিন্তু বারবার বলতেছি। বাসা অন্তপক্ষে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দিতে হবে। ও, অ্যাপসটা খুলতে হবে, খুলে অ্যাপসের দিকে তাকাই থাকতে হবে কতক্ষণ। এটা হচ্ছে এটা হচ্ছে এইচটিটিপি, এটা হচ্ছে এই। তো আমি 18, কয়টা 15 দিয়ে দেখি তো। দিচ্ছেন নাকি কেউ 18? দিচ্ছি। yes 18 correct। পারফেক্ট। নেক্সট কোয়েশ্চন বলছে ডিএনএস 18 হচ্ছে। প্রোভাইডার ডিএনএস প্রোভাইডার provides this TTL for the CNAME। ভাই আহ, এটা তাহলে এই কোয়েশ্চনের নেক্সট কোয়েশ্চন। কি বলছে? কোথায় আছেন আপনারা এখন? ও, এই যে এটাতে TTL for the CNAMU.org DNS provider। এটা তো কত কত নাম্বার, এটা কোথায় আছেন সবাইকে বলেন, সবাই কোথায় আছে দেখেন। সব সবাই তো এখানে, হ্যাঁ। এইচটিটিপি এটার এই যে এটা মানে এইচটিটিপি পরেরটা ওয়েব। ডোমেইন নেম সিস্টেম টাইপ। পরেরটা এর কোনটা? আগেরটা কত দিছে? DNS provide this TTL এর for আগেরটা 18 cinema। ছিল আর কি, এটা প্যাকেট। 18 তো নাই নাই। না না, নিচে তো ওই যে গ্রিন হয়ে গেছে। এইটা ডিসক্রিপশন টোটাল প্যাকেট, হ্যাঁ। ওই টোটাল প্যাকেট এই যে 18 এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিসপ্লে। তো নেক্সট কোয়েশ্চন হচ্ছে এইটা। তো এইটার জন্য এটা যেন বলতেছে in this display type, display filter type DNS and DNS dot query dot name। কোন লাইক ডিআইডি। এটা দেখেন তো। দিচ্ছি। এখানে আসতেছে না ডিএনএস। একটু ভালো করে দাঁড়ান একটু।
এটা মাথায় বাড়ি খাচ্ছে একটু একটু, কেমন জানি মনে হচ্ছে যে আচ্ছা, এটা দিয়ে দিই। আচ্ছা, এটা আপনারা করবেন। এখন যান ইয়েতে যান, পরটা যান, রোনাল্ড ম্যাকডোনাল্ডে চলে যান। পরেরটাতে একটা মিনিট, আসতেছে না। পরেরটা ছিল, রোনাল্ড ম্যাকডোনাল্ডে চলে যান। ওকে, দিস গাই। তো এখানে একটা প্যাকেট আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি প্রোটোকল অফ দিস প্যাকেট। তো আমরা এই প্যাকেটটা আগে ডাউনলোড দেই। হুম। তো আমি দিলাম, প্যাকেটটা হচ্ছে এইটা, আর এটার নামটা সবাই দিলাম করতেছে, সবাই কি করতেছে? এগুলো কিন্তু মুছে যাবে, এগুলো থাকবে না এফ কিন্তু। টি এফ থ্রি এফ থ্রি। এখানে যাই, এটা এটা প্রথমটা আমি করছিলাম না। এফ থ্রি ডকুমেন্টস রেখে দিই এই ভাই ফাইলটা। কোন একটা যদি নো সিনেম রেকর্ড হয়, তাহলে আমি নোটা কিভাবে বসাবো এখানে? নো মানে? What is the primary ধরেন কোন protocol? একটা এই যে ডিএনএস প্রোভাইড দিস টিটিএল ফর দিস সিনেম, যদি কোনো সিনেম না থাকে তাহলে আমি আনসারটা কিভাবে বসাবো? অনলি নো? না, এটা থাকবে হোয়াট ইজ দ্য আনসার। প্রাইমারি এটা না প্রোটোকল অফ থাকার দিস কোনো আনসার প্যাকেট। নেই। আনসার থাকবে না? ওকে। সো তাহলে কি এখানে বসাইছিলাম আমি সেটা তো দেখতে হবে। প্রাইমারি প্রোটোকল, তো প্রোটোকল হচ্ছে এআরপি। ইয়েস, এটাই এই যে প্রাইমারি হ্যাঁ, প্রোটোকল। ARP তো এটাই বসাইছি। এইটা দিয়ে দিলাম, এআরপি। সারি আবার কি আসছে? হ্যাঁ, আমি দেখতেছি আপনাদেরকে। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট টু মেক অ্যাড্রেস অফ দিস, ম্যাক অ্যাড্রেস অফ দিস। তো যে ম্যাক অ্যাড্রেস অফ, আচ্ছা এটা আমি আরেকটা আরেকটা উইন্ডোতে এটা নিয়ে একেবারে ছোট দেখতে ফাইল। পারতেছি না। এটা এই আইপির ম্যাক কোনটা? অ্যাড্রেসটা দেখেন। তো এটা ফাইন্ড করেন, কন্ট্রোল অ্যাপ দিয়ে আইপিটা দেন। ওকে, না এখানে ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে, হোয়াট ইজ দ্য লাইক ট্রু ম্যাক অ্যাড্রেস অফ দিস অফ, এটা তো আইপি দেওয়া আছে, সরি। তো আমি যদি এখানে ক্লিক দেই, একটা একটা করে দেখবো না, ওই আইপি সার্চ করে দিব। এখানে আইপি কম আছে, একটা একটা করে দেখেন। এটা হচ্ছে 246, এইটা 254, এই আইপিটা বলতেছে 168। ওই যে ওকে, ডেস্টিনেশনটা আর কি ম্যাক অ্যাড্রেস? তো এই হচ্ছে, না ম্যাক আইপি একটু ডিফারেন্ট থাকবে, আপনি দেখবেন না, ওই যে আমি যদি এটাই এখানে যাই, ডব্লিউ আর এইটি, এটা ম্যাক অ্যাড্রেস গুলো সাধারণত এই টাইপের হয়। এই ওটা কলাম সেট করলে আসবে পরে। এই যে ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, হুম। সেন্ডার টার্গেট, ঠিক আছে। টার্গেট আইপি, এইটা হচ্ছে সেন্ডার, সেন্ডারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। তাহলে এটার একটু কপি ভ্যালু বসায় দিই ওর, এই দিলাম। এটাই তো মনে হয়, না না সরি, এটা রং কপি হয়ে গেছে। তাহলে কপিটা নিল না কেন? কপি ডেসক্রিপশন ফিল্টার, প্রিন্টেবল টেক্সট, দেখি তো নেয় কিনা প্রিন্টেবল টেক্সট, নেয় না। আচ্ছা আমি এটা স্ক্রিপ্টটা দেখেন লেখি, তো, এইটা যেটা আমি হচ্ছে বি এম ডাব্লিউ আর ওয়ার আন্ডারস্কোর 8 ই ই 89, এইটাই তো হচ্ছে বিএম ওয়ার আন্ডারস্কোর 8 ই কেন কোলন ই এটা কি কোলন। ম্যাক অ্যাড্রেস নেই? ম্যাক অ্যাড্রেস কি কোনো ভিএমওয়ার লিখে থাকে? এটাই তো ম্যাক কনফিউজড অ্যাড্রেস হয়ে গেছি। কিন্তু এটা না, ওই যে এফ এফ এভাবে করে আসবে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা 00505680EE89। এইটি, হ্যাঁ হ্যাঁ,
তো এটা হচ্ছে, আপনি এখানে লিখতে হবে, এখানে সব কপি পেস্ট হবে না। হ্যাঁ তাহলে ওটা লিখতেছি। এটা নাই, 00 কুলন 50:8E:8:9 তো দিলাম এখানে, 005056:8E:8:9। ওকে, এ 5655 না তো নাকি? 56, ওকে। 005056:8E:8:9। মোর্শেদ ভাই যেটা দিছে কি বলে, শাহরিয়ার ভাই যেটা দিছেন এটা। না না, হ্যাঁ আমি হ্যাঁ, যেটা আপনি ওইটাই ওইটাই আপনি আপনারটাই আমি। একই দিছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনকারেক্ট হোয়াট ইজ বলতেছে। দ্য হ্যাকার ম্যাক অ্যাড্রেস? হোয়াট ইজ দ্য লাইকলি দ্য হ্যাকার ম্যাক অ্যাড্রেস অফ 192.168.1254? হ্যাকারের ম্যাক অ্যাড্রেস কোনটা? এটা নেয় নাই, হ্যাঁ, কিন্তু এটা তো নেয় নাই ভাইয়া। হ্যাঁ, হোয়াট ইজ দ্য লাইকলি অফ দ্য ট্রু, ওকে, ম্যাক অ্যাড্রেস অফ দিস, তাহলে এটা হবে স- তাহলে সেন্ডারে ম্যাক অ্যাড্রেস হবে না? এখানে একটা আছে হ্যাকার, একটা হচ্ছে যে আপনার অরিজিনাল, ঠিক আছে? হ্যাকার দেখেন হচ্ছে এখানে। সেন্ডার, টার্গেট হচ্ছে টার্গেট কম্পিউটার, রাইট? হ্যাঁ, হ্যাকার হবে সেন্ডার, আর টার্গেট তো টার্গেট মেশিন। টার্গেট ভিকটিম। হুম। এখানে একটা ডুপ্লিকেট আইপি আছে, ডুপ্লিকেট। দেখেন ওইটা যে হ্যাকার। নিচে দেখাচ্ছে ইয়েলো ইয়েলো ও, কালার। এই এই একটা আছে, আর এইটাও ডুপ্লিকেট, এইটাও ডুপ্লিকেট বলতেছে। হুম। ডুপ্লিকেট দুইটা। ডুপ্লিকেট, এই যে এটা বের করেন এখানে। একটা আইপি, দুইটা আইপি আছে, মানে একটা অরিজিনাল আইপি, একটা হ্যাকাররা, হ্যাকারের একটা আইপি আছে, সে দুইটা ম্যাক অ্যাড্রেস ইউজ করছে, ডুপ্লিকেট। এটা বের করেন কোনটা অরিজিনাল আর কোনটা হ্যাকারের। আচ্ছা, আমরা যদি এখন 2 নাম্বারটাতে আসি, তা এইটা তো সেমই দেখাচ্ছে। আচ্ছা, ওইটা তো যদি আসি, চেঞ্জ হচ্ছে না ভ্যালু, একই দেখাচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে না এখানে। আমরা তো উপর থেকেই দেখতেছি, নিচে তো আসা লাগতেছে না, উপরে তো সব সেম বের লাগতেছে। না, হয়তো ইনসাইড দিয়ে হয়তো ভ্যালু আহ, ডিফারেন্ট থাকার কথা, বাট হুম। চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র। ও, চেঞ্জ আবার- হচ্ছে এই জায়গায়। ডুপ্লিকেট দুইটা দুই রকম তো। এই যে, তো প্রথম আমি যদি এইটা ক্লিক করি, এইটা না, তা হচ্ছে 6 4 এখানে আর না একটা হচ্ছে দেখলাম চেঞ্জ 3। হয়। এই যে এটা যে ক্লিক করি, এখানে আসতেছে 5 আইপি, এখানে আসতেছে 5, এই যে এই জায়গাটাতে। আর আচ্ছা, এটাতে যদি ক্লিক করি, 5, আর এটাতে যদি ক্লিক করি, এটা হয়ে যাচ্ছে 1। তাইলে 5 যেটা, এটা তো নেই, আমরা 5 তাহলে এটাতে আসি ডুপ্লিকেট, ওই যে আইপি অ্যাড্রেস 5, এইটাতে যদি আসি ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস, কনফিগার দিস। এখানে দুটা আইপি আছে, একটা 1.1, একটা 1.254, দুটোটা ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস সেম এদের তাহলে আইপি দুইটা 1.1 আর 1.254, আমাদেরকে বাইর করতে হবে ওই দুইটার মধ্যে একটা। না না, এই যে ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেক্টেড ফর, এটা কি এটা নাকি? ওই যেখানে আছে একটা 5E, এই যে 33, এটা আপনার তো যেটা ডিফারেন্ট চাইছে লাগতেছে, এটা ইয়েস। এটাই। আমরা আগে এইটা দিছি, নেয় নাই, এখন এইটা নিবে হয়তো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ডিফারেন্ট লাগতেছে, ইয়া। 0050, দেন 56, 8E, and then what, 5E, দেন 33। এটা দিলাম এখানে। কেউ, আমি দেই আনসার না কেউ দিতেছেন? 33, রাইট? হ্যাঁ, হুম। 005056 8E 5E 33, ওকে। নিচে না ক্যান্সার? না, আমি ও ইয়া হোয়াটসঅ্যাপে দিছি। ও আচ্ছা। ওকে করে দিতেছে। 5680, ওকে, আমি টাইপ করতে চান আচ্ছা, 58। এখানে এখানে আপনারা দেখেন ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস ডিটেক্ট ফর
192.168.1.254। হুম, এ এ হচ্ছে হ্যাকার। হ্যাকারে কি করছে, তার একটা ম্যাক অ্যাড্রেস ইউজ করছে 00505688EEE89, অলসো ইন ইউজ বাই 002290356488A। হ্যাঁ, তাহলে এটাই হবে যে আপনার কি ওই হ্যাকারের ইয়াটা, ওই আম, কি বলে, ওই যে ডুপ্লিকেট যেটা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য লাইকলি ট্রু ম্যাক অ্যাড্রেস অফ 254। হ্যাঁ, এইটাই। আমরা তো দুইটাই দিলাম, একটাও নিচ্ছে না। না না, 254 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে কোনটা, কোনটা দিছেন আপনি? সে ইউজ করছে ওইটা 33 89। খেয়াল করেন, আমার কথা বুঝেন। 89, হ্যাঁ। সে তো হ্যাকার, সে ইউজ করছে একটা ডুপ্লিকেট ম্যাক অ্যাড্রেস, কারণ হচ্ছে তাকে যেন কেউ চিনতে না পারে সে কোথায় কোন ডিভাইস আছে, কিন্তু তার অলসো ইন ইউজ বাই, তার অরিজিনাল ইয়েটা হচ্ছে যে লাইকলি ওই যে এটা 002290। এইটা ওই যে, হ্যাঁ, এটা দেন। হ্যাঁ। ওকে ওকে, এই লাইনটা কপি নেবে না, কপি নেবে না কেন? ভ্যালু ফিল্টারেস। কপি নিলে তো পুরো লাইনটা কপি এটা হবে। নেবে না, পুরো লাইনটাই কিন্তু। এটা কোনটা দিয়ে? ভিজিবল আইটেম যদি দেই। আমার 3টে আইটেম চলে গেছে মনে আচ্ছা, হয়। হয়েছে, কপি হয়েছে, তো কপি হওয়ার যা পরে 5টা আছে এই সে একটু এক্সপেরিমেন্ট করেন। কপি যখন 5টা নিলাম। লাইফ লাইন কার আছে একটু এক্সপ্লেইন করেন। আচ্ছা, এইটাও রং, আমি দিই। এটাও রং, রং দিয়ে না। আপনি ওকে। টাইপ টাইপ ঠিক করছেন তো? ঠিকঠাক হ্যাঁ, ভাবে টাইপ করছেন তো? 002299356488, রাইট? হ্যাঁ। দিলাম তো। তাইলে এইটা হবে ওই যে আরেকটা না 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 ডুপ্লিকেট। না, ওইটাই ওইটাই, কেন কেন এটা রং কেন হবে? 002290, এটা রং কেন হবে? 90 নাকি 99? 99। 90। না না, 90 90। আরে শুট, সরি। ওকে। আচ্ছা, আমি টাইপ শামির করে ভাই 99 দিছেন। দেই। এটা তো রং হওয়ার জিরো কারণ জিরো নাই, আচ্ছা। এটা তো আপনি এখান থেকে বুঝা যাচ্ছে সে ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস ডিটেক্টেড। এখানে কি লেখা আছে? ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস ডিটেক্টেড ফর 192.168.1.254 মিনস সে 90। একটা আইপি অ্যাড্রেস ডিটেক্ট করছে ডুপ্লিকেট, নাইন এবং সে তার থার্টি তার ফাইভ ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, কিন্তু তার সিক্স অরিজিনাল ম্যাক অ্যাড্রেস কোনটা ফোর সেটা এইট এটা। 64 হ্যাঁ, নিচে নিচে নিচে, যেটা দিছি আমি নিচে। নিচে, নিচে। 8 না? এরপরে এরপরে কি, এরপরের প্রশ্নটা হচ্ছে যে, হ্যাঁ, ওকে। এরপরে প্রশ্নটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য লাইকলি হ্যাকার ম্যাক অ্যাড্রেস অফ 192, হ্যাকার ম্যাক অ্যাড্রেসটা কোনটা আসলে? হ্যাকার যেটা ইউজ করছে সেটা হচ্ছে, দেখে ফাইলটা খুলেন। এটা তো হোয়াট ইজ দ্য লাইকলি ট্রু এন্ড হ্যাকার। ওকে। হুম, দেখেন নিচে দেখেন ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস ডিটেক্ট এত, হ্যাঁ এত হ্যাকার 192.168.1.1, এবং অলসো ইন ইউজ বাই 00505680EE89, এটা হচ্ছে যে ট্রু ম্যাকার অ্যাড্রেস। এইটা হুম, এটা ট্রুথ। ট্রু, হ্যাঁ কিন্তু ট্রু, হ্যাঁ, ট্রু ট্রুটা তো ম্যাকার। আমরা দিয়ে দিছি। এখন বলতেছে ট্রুটা দেন, ট্রুটা তো জিরো ট্রুটা তো জিরো আগেরটা ফাইভ ছিল। জিরো ফাইভ সিক্স এটা বাইর করেন, এটা দেন। 00, তাহলে এইটা ই ই হ্যাঁ, 89, লাস্টে 89টা হচ্ছে ট্রু এইট ম্যাকার অ্যাড্রেস। 00, টাইপ করি আগে। 0050 ফাইভ সিক্স 56 এইটি 8 ইই ই ই 89। 89 89। ইয়াপ, রাইট। ওকে, এটা নিচে। একটু বুঝেন, বুঝতে পারতেছেন জিনিসগুলো, একটু বুঝে বুঝে একটু আগাইতে হবে, বুঝছেন? ওইটাই, নাহলে তোর মুখস্থ আগে আসলে না, এখানে শেখা মুখস্থ হবে না। না। তারপরে আপনার হোয়াট ইয়ার ডিড দ্য ট্রাফিক অকার ইন, হ্যাঁ এটা কোন সালে এই ট্রাফিকটা তৈরি হয়েছে? এখানে একটা সাল থাকার কথা, হিস্ট্রি, ডেট। আমাদের ডেটটা খোঁজা লাগবে। হুম, আপনারা তো জাস্ট আমরা একটা ফাইল দেখেন, দেখেন ডেস্টিনেশন ক্লিক করেন, যে কোনো একটা ফাইলে ডেস্টিনেশন ক্লিক করেন, উপরে একদম উপরে চলে যান। টেস্ট একদম উপরে।
ওই যে ডেস্টিনেশন। ফ্রেম ক্লিক করেন, যে কোনো একটা উপরে একটা ফ্রেম ক্লিক করেন, আচ্ছা, ফ্রেমটা এই যে দেন। ফ্রেমে। হ্যাঁ, দেখেন আছে কিনা ডেট থাকার কথা, কোন সালে এটা। 3, 2, 6, এই যে অক্টোবর 2015। হ্যাঁ, টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটিন সিক্স দেন। 2015 অ্যারাইভেল টাইম। নিচে। তাইলে এটা শেষ। এখন আমরা ওইগুলা তো ভুল আর এটা এটা বুঝতে নাই। পারতেছেন জিনিসগুলা? জি জি জি। এটা এক্সাম কি সবাইকে বুঝতে সারাদিনের? পারতেছেন? আবিদ ভাই কই? আবিদ ভাই তো, তারপরে মীর ভাই, আপনারা কই? তানভীর ভাই, এক্সাম কি সারাদিনই হয়? আবিদ নাহলে ভাই, তো এগুলো খুঁজতে খুঁজতে তো অনেক সময় যাবে গা। আসি ভাই, আসি ভাই। ইয়া কি শাহরিয়ার ভাই, কি কি বলছেন বলেন? এক্সামের ডিউরেশন কতক্ষণ? যেমন ধরেন এরকম করে বাইর করতে তো অনেক সময় লাগবে। একটা ফাইল এরকম বাইর করতে 3 মাসও লাগে। এই রিয়েল এক্সামে, আমি এক্সামের কথা বলতেছি। ও, এক্সামে এগুলো আসবে না এখন। সার্টি- ও, ওকে, বাবারে। ভাইয়া ভাই এখন আমাদের বুঝতে কাজ পারছি ভাই, করাইতেছে। কালকে 2 দিন ধরে টেনশন করতেছি আমরা কি করব। পরীক্ষা দিলে তো আমরা একটা আনসারও ও না মিলাইতে না না, পারবো না। এক্সামে এগুলো আসবে না, এক্সাম অনেক ইজি, অনেক ইজি এক্সাম। এগুলো কি ভাই আমরা কাজে যে এগুলোই করতে হবে? হ্যাঁ, হ্যাঁ কাজে। হ্যাঁ, আপনাকে এটা শিখাচ্ছি তো কাজের জন্য। আপনি যখন একটা জব পাবেন, জবে আপনি বলবে যে এই যে রাউটারের ইয়ে করেন আপনারা, ওয়ারশাক দিয়ে পুরো ফাইল বের করেন তো গত সপ্তাহের, এই তারিখের ফাইলটা বের বের করে অ্যানালাইসিস করেন তো দেখেন যে গত সপ্তাহে মনে হয় আমেনা বেগম কোথায় কি মেল মেল করছে, কোন আইপিতে মেল করছে, কার কাছে মেল করছে, চেক করেন তো আমেনা বেগম অফিসে মেল থেকে 3 মাস আগের ওই ডেটে। হুম। তখন আপনি এই ফাইলগুলো অ্যানালাইসিস করে বের করবেন, হ্যাঁ আমেনা বেগম কার সাথে কথা বলছে 3 মাস আগে এই তারিখে অফিস থেকে। সেই হিসেবে আমাদের অগ্রগতি কেমন? আচ্ছা আবিদ ভাই, আপনারা বুঝতেছেন? মীর ভাই? হ্যাঁ, বুঝতেছি। আপনি কি বলে হারুন ভাই, হুম কিন্তু হুম। ওই যে আসলে ইয়েটা আমার এখনো প্র্যাকটিসটা করা হইতেছে না আর কি, নিজে নিজে। আচ্ছা, মীর ভাই বুঝতেছেন? কিন্তু বুঝতেছি। হ্যাঁ ভাই। বুঝা যাচ্ছে? হ্যাঁ, চেষ্টা করতেছি। ওকে ফাইন, প্রশ্ন প্র্যাকটিস করেন, করতে হবে। প্রশ্ন করলে ইজি হয়ে যাবে আরো বেশি। আচ্ছা তারপরে আসেন, তারপরটা কি? তারপরেরটা হচ্ছে যে উপরে 25টা আছে, হ্যাঁ, ইন্সপেক্টর প্যাকেট। ইন্সপেক্টর, ও আচ্ছা, ওটা ইজি, ওটা খুলেন, আচ্ছা, প্যাকেটটা খুলেন। যদি এখানে যাই তো প্যাকেট ডাউনলোড করতে বলছে তো করি। ডাউনলোড করলাম। এটা হচ্ছে 13। আপনি লাস্টেরটা করছেন, ইয়েটা করছেন, সুপার মারিও আচ্ছা, হ্যাকারটা করছেন? ইয়া হারুন, হারুন ভাই, একটা কুইক জি কোশ্চেন। জি। আমি আর মীর ভাই মিলে একটা যে আলাপ করতেছিলাম, যে আপনি যে ফাইলগুলো যে ওপেন করতেছিলেন, রাইট? হুম হুম। তো মীর ভাই আমার কোশ্চেন করছিল যে ফাইলগুলি কি আগে কি ইয়ে করা ছিল, লাইক ল্যাব থেকে কপি করা ছিল, নাকি জাস্ট মানে আমরা লাইভলি করতেছি? তো এই কোশ্চেনটা আমি বলছি, আমি এটা আসলে আনসার দিতে চাই না ওনারে, তো আমি যে বললাম যে ঠিক আছে, হারুন ভাই এই কোশ্চেনটা আমি ইয়ে করবো, জিজ্ঞেস আচ্ছা, করবো। না এটা তো লাইভলি, লাইভ তো আপনি এখন কোথা থেকে ডাউনলোড করতে পারবেন না। এটা হচ্ছে ওকে। যে কোনো একটা জায়গায় ইনসিডেন্সটা ঘটছে, ঘটার পরে আমরা এটা নিয়ে আসছি আর কি। এটা একটা ল্যাবের একটা কোম্পানি আছে, ওরা ওয়ান এই অফ থ্রি ইনসিডেন্টস গুলোকে সেল দেয়, ওখান থেকে আমরা নিয়ে আসছি ইনসিডেন্টস গুলো। এই মীর ভাই, হ্যাঁ। আপনার কোশ্চেন থাকলে হারুন ভাই করেন, এখনই চান্স। না, ঠিক আছে, বুঝতে পারছি। মানে কারণ আমার এরকম কারণ ওই যে ভাইয়া আমি ফাইলে যে যখন পাইতে। ডিপার্টমেন্ট রেকর্ডসে ছিলাম, তো আমার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে ওটা সার্ভারে কানেক্ট হচ্ছে না। পরে কোনো এক ওটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। পরে ওটি এর সাথে যখন আলাপ করলাম, তখন ও করলে কি ওয়ার শার্টটা আমার যে ক্লায়েন্ট মেশিনে রান করে, তখনই ওখান থেকে ক্যাপচার করছে ডাটাটা, করে তখন অ্যানালিসিস করে বুঝে গেছে যে অমুক পিসিএপি জায়গায় হবে না? আছে। তখন আমরা এটাকে ক্লিয়ার করতে পারছি। এক্স্যাক্টলি মনে হয় সেরকমই, যে কোনো এক জায়গায় হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ, হয়েছিল, এই যে সেখানে এই যে যে ক্যাপচারটা করে। ওয়ারশাকটা, এই যে ওয়ারশাকটা যে সে 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 যে ক্যাপচার করলো ওয়ারশাকটা, তখন ওয়ারশাকটা সে জমা রাখছে একটা জায়গায়। হুম। হ্যাঁ, এইটা মানে আপনি ওটাকে জমা রেখে মানে এই ওয়ারশাক গুলো আবার ওয়ারশাক কোম্পানি কিনে ফেলে। হ্যাঁ, আচ্ছা যে আচ্ছা। তোমাদের যে রিসেন্ট ইনসিডেন্টস যেগুলো আছে ওগুলো আমাকে পাঠাও। তখন ওয়ারশাক আচ্ছা আচ্ছা। কোম্পানি এগুলো কিনে, এগুলো ল্যাবের জন্য তারা একটা ইয়ে আছে ওখান থেকে রাখে, তখন যে যা ইচ্ছে এগুলো কিনতে পারে ওখান থেকে।
আচ্ছা আচ্ছা। রিয়েল রিয়েল এরকম আমি ইনসিডেন্ট। ক্যাপচার টেবলের সাথে অ্যানালাইসিস করার পরে ওইটা ধরা পড়ার পরে দেখা যাচ্ছে যে ফায়ার বলে আটকা পড়তেছে, তখন ওখান থেকে ওরা ক্লিয়ার করে দেওয়ার পরে পরে অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন ছিল, মানে এই ওটা একটু সেম প্রবলেম করতেছিল। সেম এই যে আমরা আমরা ওয়ার্কশপটা শিখাচ্ছি এগুলার জন্য সেম জিনিস, আর কিচ্ছু না। ওকে, থ্যাংক ইউ। All right, guys. So now question is how many total packets? So I already download this guy and opened here. So total package এই যে আমাদের বলতেছে 50. I just imported from there. এটা ডিক্রিপ্ট করা লাগবে না? না, এটা ডিক্রিপ্ট আসেনি এখনো। আপনি তো অ্যাডভান্স চলে যাচ্ছেন ভাই। সিক্সটি। হ্যাঁ, বললে করবো আর কি। তো এখন প্রথম কোয়েশ্চন হচ্ছে আমাদের প্যাকেট কয়টা আছে। তো প্যাকেট আমি যখন ওপেন করলাম, এই যে প্যাকেট 50 ডিসপ্লে 50, তাহলে এই যে 50 নিয়ে নিচে বলে দিচ্ছে হ্যাঁ 50। দেই আনসার 50 লাইভে হ্যাঁ দেন। টাইপ কে দিবে? করে দিস না ইজ আমি দেব। কারেক্ট কারেক্ট। ওকে যে কোনো 50। একজন দিতে হবে, টাইপ ওকে, দিয়ে না আমি তো আর ওই কিটা নষ্ট করতে যাচ্ছি নাকি যে না না অন্যটা না, অন্য দিস ইজ জন্য। 50 দিছে। ওকে কারেক্ট। ওকে, কারেক্ট। এখন নেক্সট কোয়েকশন হচ্ছে হাউ মেনি ইআরপি প্যাকেট। আমাদের এখন শুধু ইআরপি দিয়ে ফিল্টার করে দেবো এটারে। হ্যাঁ, আসলে আমরা না, কোডিং কোডিং গুলো করে আসছি তো, আমরা এখন সহজটা সবার আগে ধরছি। এটা এ সবচেয়ে কঠিন মনে হয়েছে। এআরপি হুম। এটা এখানে এ না, ছোট এটা ছোট হচ্ছে স্মল স্মল লেটার দেন। স্মল লেটার এআরপি, তাহলে ওইখানে দিই এআরপি এআরপি। So total 90 ARP display 19, packet 50, প্যাকেট কয়টা বলছে তাহলে? প্যাকেট তো প্যাকেট টোটাল 50, ডিসপ্লে হচ্ছে 9। 90, তাহলে তাহলে মনে হয় 19টা টোটাল এআরপি প্যাকেটের প্যাকেট হবে। মধ্যে 19টা এআরপি প্যাকেট আছে। 19টা, মানে টোটাল প্যাকেট আছে তো এর মধ্যে 19টা হচ্ছে ওই যে ডিসপ্লে মানে হচ্ছে যেটা ফিল্টার আউটের ডিসপ্লে পরে, হচ্ছে। হ্যাঁ, ফিল্টারের পরে 19টা পাইছে। আচ্ছা। রাইট, সো 19 কে দিছে। ইনকারেক্ট 19টা। দুর্বল তাহলে ইনকারেক্ট। 50 হবে মনে হয়। না না না, না, টোটাল 19টাই কারেক্ট, 19টাই কারেক্ট। কিন্তু ইনকারেক্ট আসতেছে ভাই, আমি আর কি 19টা দেওয়ার পরে আপনার আপনার ইনকারেক্ট আসতেছে। হাতে 19-এর জায়গায় 29 বসে গেছে দেখেন। 19 19 আমি 19 আর কি, হুম। সেকেন্ড অ্যাটেম্পটে ভুল আসছে। নিচ্ছে না তো, আচ্ছা তাহলে না এটা, এর 50ও এটা নিচ্ছে না। হ্যাঁ 50, এটা নিবে না, এটা এটা 50 19টাই হবে। এআরপি তো এআরপি দেখেন না, গুণে দেখেন না, গুনলে তো আপনি দেখবেন কয়টা। ওইটা তো বললে হ্যাঁ ওইটা তো এই যে এইভাবে 1 2 3 32। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19 নাও আসতেছে, এটা বুঝলাম না। 32 না? 32 কোথায় পেলেন আপু? এই যে উপর থেকে গুনতে বলছে ভাইয়া। উপর থেকে এই 32 ও আছে, আচ্ছা মাঝখানে তো আচ্ছা, মিসিং আছে নাম্বার তো। নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 7 8 9 আচ্ছা 10 19 11 যেহেতু 12। ভুল আসতেছে, আমরা 32 দিয়ে দেখি। না না না, 32টা তো 19 নাই দিবে, এখানে। 32 কেন দিবে? 32টা আপনি নাই। আপনি এই যেটা যে ভুল, 14 পর যেটা ও, শুনেন, আমার আমার কথা আগে শুনেন। যেটা আপনার কনফার্ম, আপনি কনফার্ম দেখবেন যে আসলে ভাই আমি। আমি 32 দিছি, আমি 32 দিছি, অ্যাকসেপ্ট করছে। তো হ্যাঁ তাহলে এটা ওই আমাদের 19 দেখছেন? হবে কারেক্ট হ্যাঁ, আনসার। নাইনটি। এটাই হচ্ছে পরীক্ষা। আপনি 19টা, 32টা হচ্ছে ভুল, ঠিক আছে? আপনি যখন আমি আমি কারণ হচ্ছে এটা এমন ভাবে তৈরি করছি, আপনার 32টা এখানে ভুল হবে, মানে 32টা কারেক্ট হবে, কিন্তু আপনাকে বুঝতে বুঝতে হবে এটা। আমার 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 কথা বুঝতে পারতেছেন? জি জি, মানে তাহলে আপনি এটা 32 যদি, টা। আপনি যদি 32টা, ওই যে যেটা বলছে ইয়া 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 বললো না, আমি না 32টা দেন, না 32টা দেন, হ্যাঁ 32টা দিলে তো কারেক্ট হচ্ছে, কিন্তু 32টা দিলে যে কারেক্ট কি হচ্ছে দিবে এটা এত ভাইয়া? ভুল। না না, এটা দিয়ে না। হ্যাঁ, এটা তো এটা এটা আচ্ছা এটা ভাই, আমরা গুনে পাচ্ছি, প্যাকেট গুনে পাচ্ছি 19টা, 19টা, কিন্তু তাহলে এটা 19টাই ট্রু। 32 কেন দিচ্ছে? হ্যাঁ, থার্ড টু কেন দিচ্ছি আমরা, ঠিক না? না এটার না জন্য আপু, এখানে 30। হ্যাঁ, কি দাঁড়ান দিবে ভাইয়া। আমি এটার জন্যই বলেন মানে তাহলে। জিনিসটাকে মানে একটু টেকনিক্যালি করছি, যে আপনারা আসলে এটা মানে 32 দেখে দেন নাকি 19টা দেখে দেন। 19টা দেখে দিই, হ্যাঁ এখানে তো মিসিং নাম্বার আছে, 14 পরে 28 চলে গেছে, 14 এর পরে 28।
তো গ্যাপ আছে, প্যাকেট নাই। তো আমরা যদি ব্লাইন্ডলি দেই তাহলে 32। হ্যাঁ, আর ব্লাইন্ডলি একদম আসবে এক্সাম 32, কিন্তু আপনাকে এটা চেক করতে হবে কতটা, তো 19টা, 19টা দেন, কারেক্ট হবে। না ভাইয়া, 19। আমরা 32 যখন দিচ্ছি সেটা নিচ্ছে, কিন্তু এখন আমি এখন ভাইয়া ঠিক আমার করে দিচ্ছে, এখন আমারটা নিবে। এই যে নিয়ে নিছে, দেখছেন? আমাদের 32 নিচ্ছে। এখন 19 দিলে আমেনা নিবে, এখন এখনো 32 বুঝতেছে আপনারটা আচ্ছা না, দিলে ভাই, আমেনা 19। ইটস এখনো ওকে, বুঝতেছে না ইটস ওকে, আমার এটা আমরা কথাটা। বুঝছি ভাইয়া, এটা বুঝছি ভাইয়া। আচ্ছা, আমার এখন আমাদের যে আমেনাকে বুঝান মিলিয়ন এটা, মিলিয়ন প্যাকেট, আমেনাকে এটা বুঝান। সে সে আবার 32 বলতেছে। এ ভাইয়া 32 নিচ্ছে, আমার না, কি নেওয়ার করবো? জন্য এখন আপু কথা হচ্ছে, এটা যদি নেয়ও 32, আমরা বলবো না এটা হ্যাঁ হ্যাঁ ভুল। মানে ভুলটা ভুলই, এখন ভুল মানে যে এখন হ্যাঁ, আমি জানতে চাচ্ছি এটা কোন সেন্স আমি 32টা নিল, পাইলাম তো আমি 19টা প্যাকেট। 32, 32 ভাইয়া বলছিল এটা ভুল আনসার। এখন যদি আপনি দেন 19, এখন নিবে। আচ্ছা। ওইটা ভাইয়া ইন্টেনশনালি করছে, ইন্টেনশনালি করছে হুম যাতে হুম। আমরা ওই যে ব্লাইন্ডলি আমাদের দিচ্ছি আনসার। সেন্সটা কাজে লাগাই। হ্যাঁ, তো এখন আচ্ছা, একটা জিনিস ভাইয়া, এখন আমরা 19টা প্যাকেট, যদি এটা থাউজেন্ড থাউজেন্ড ইয়া হয়, আমরা তো ম্যানুয়ালি আমরা তো এটা কাউন্ট করতে পারবো না। এই যে ডিসপ্লে করতেছে, ওই ডিসপ্লে ডিসপ্লে করতেছে। কাউন্ট। ওকে, ইয়েস ইয়েস, ওকে। শাহরিয়ার, আপনি বলেন। এখন ওই না, আমি বলতেছিলাম প্রথম 2বার আমার 19 রং দিয়েছিল কেন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। হুম হুম হুম। আচ্ছা এটা তাই ভাইয়া করছে এই জন্য মনে হয়। এটা হচ্ছে ট্র্যাপ, ট্র্যাপ। বুঝে না, ইকুয়েশনটা ট্র্যাপ ছিল। আমরা সরল মনের মানুষ। হুম হুম। এখন সরাইল মানে তো 32 এখন লিখা আছে, আপনি তো 32 দিয়ে দিবেন। আমেনা এই কাজটা করছে। ভাইয়া আমি 32 দিয়ে দিছি। ফার্স্ট ট্রাই, হোয়াট ডোমেইন ডিড ইউজার ফার্স্ট ট্রাই টু অ্যাক্সেস, এটা তো হোয়াট ডোমেইন ডিড দ্য ইউজার ফার্স্ট ট্রাই খুলেন টু খুলেন অ্যাক্সেস। ফাইল খুলেন। এখন কোনটাতে এই ফাইলটা আছে, এটা ফিল্টার আউট ক্লিয়ার করে হ্যাঁ, দেই। ফিল্টার কোন ক্লিয়ার করেন। কোন ডোমেইনে প্রথমে ঢোকার চেষ্টা করছে তাহলে। হ্যাঁ, দেখেন ডোমেন হচ্ছে ওই যে ইয়ে দেখেন, 15 নাম্বার প্যাকেট দেখেন। স্ট্যান্ড, এটা যদি আমরা এই দেখি 15 নম্বরে আসি। আপনি ওখানে দেখেন এক্সটেন্ড কিউরি পরে দেখেন ওখানে লেখা আছে ডোমেনের নাম। এই যে দ্য হ্যাঁ, সিমটমস.com। হুম। হ্যাঁ, দা symptoms.com। হুম, দ্য এইটা যদি আমি এটা কপি সিমপসন্স করে ডট কম। কপি ভাই কোথায় বের সামারি, করলেন? আমি আসলে এই ডাবল এই যে এই যে এক সেকেন্ড। ওকে ওকে ওকে। আচ্ছা, এটা ওয়ান দেওয়ার কারণেই কি এটা আমরা দেখলাম? না, কোনো কিছু দেই নাই, এখানে বলছে একটা ডোমেইন, ডোমেইন নেম গুলো তো .com, .org, .net এইরকম থাকে, রাইট? আচ্ছা, ডোমেইন তো নেমটা। ডট, হ্যাঁ তো যে .com প্রথম মানে হচ্ছে তারা ডোমেইন। প্রথম প্রথম সে কোনটাতে চেক করতে চাইছে, কোনটায় কোয়েরি করছে, এটাই। যখন প্রথম কথা ফার্স্ট আসবে, তাহলে যে ফার্স্টে সেই ডোমেনটার নাম আসবে, ঠিক না? সে কোয়েরি হ্যাঁ। করতে চাইছে কোনটা, ইজিলি এটা আপনি দেখতে পারবেন। দ্য সিমসন.com। হ্যাঁ। ওকে। তাহলে তাহলে এটা দেই আনসার। তো বসাই নাই এখনো, কোথায় গেল আমার ব্রাউজার। এই 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 নামটা একটু। দিছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। What HTTP response code did user get? দেন ওকে, হোয়াট এসটিটিপি রেসপন্স কোড। ওকে, ইউজার কোন ধরনের এসটিটিপি রেসপন্স কোড পাইছে এখানে। হুম, দেন রেসপন্স কোড এইচটিটিপি দেন। প্রথমটা এখন এটা। ও ওকে, ইজি। HTTPS। এসটিটিপিএস বলছে নাকি? ও না, সরি সরি, HTTP, রাইট। এসটিটিপি, আচ্ছা ওইটা ওই মানে এসটিটিপি হুম, মানে তাহলে দেখেন কোনটা পাইছে। প্রোটোকলটা এসটিটিপি বলে, হ্যাঁ, এটা হ্যাঁ, এসটিটিপিএস ও হইতে পারে। এটা দেখেন সে প্রথম পাইছে নাম্বার 24, প্যাকেট 24, সে 301 পাইছে, কোড 301। ওকে। 3-0। না, ও বেশি। এই যে মুভ মুভ পার্মানেন্টলি, এটা 301 এর অ্যাকশন আর কি, আর কি মিনিং আর কি। Mhm. আর নট ওকে, হ্যাঁ তাহলে প্রথম যেটা পাইছে হচ্ছে 301। 1, এখানে 301টা কি, সরি ভুলে গেছি তানভীর। ওই যে 301, 302 এগুলা হচ্ছে থ্রি জিরো PST ওয়ান দেখেন এসটিডিপি কোড। ওই যে আমরা বাকে 404 পাই না, ওইরকম আর হ্যাঁ, কি। হ্যাঁ, ও, হ্যাঁ।
আচ্ছা, ও যে আচ্ছা আচ্ছা। এই যে HTTP স্ট্যাটাস কোড ডেফিনেশন, এখানে গেলে আপনারা যে দেখতে পারবেন হ্যাঁ, এটা ডেফিনেশনটা, খেয়াল এটা আছে, এখানে। 200 মুভ মানে ওকে, এটা পার্মানেন্টলি, খেয়াল আছে। মুভ পার্মানেন্টলি। তো এইটা হচ্ছে এই যে 30, এই যে মুভ পার্মানেন্টলি। পার্মানেন্টলি, হ্যাঁ এটা। তাইলে আমরা যদি যাই এখানে, তো 30, সরি 301 আনসারটা দিয়ে দিই আগে। এই দিয়ে না রং। না, মুভ পার্মানেন্টলি লিখতে হবে, 301 না। না না, কোড দেওয়া ও, হবে, এইচটিটিপি হোয়াট রেসপন্স HTTP কোড। রেসপন্স কোড ডিড কোড ও ইউজার নো, গেট? এটা তো 301 নিচ্ছে না, নিচ্ছে না সারিয়া ভাই? না, নোয়াখালী ভাষায় বলতে না, হবে এটা রিসিভার। 2বার মাত্র ইয়ে দিছে। ওই যে এটা এটা এক আরেকটা মিনিট, ট্র্যাপ মনে হচ্ছে। না না, এক মিনিট, কি থ্রি দিছে জিরো ভাইয়া? 201, 304? ও তাইলে আমি গেট দিচ্ছি, আমার HTTP, অ্যাটেম্প শেষ হয়ে গেছে। এটা কি হচ্ছে দিছে গেট গেট শুধুমাত্র গেট 304? মেথড, হচ্ছে রেসপন্স কোড। এটাকে দুইটা প্রশ্ন আছে কিনা দেখেন তো, কয়টা প্রশ্ন এটার? What HTTP response code did the এই user get? গেট, আর পরেরটা হচ্ছে User হোয়াট রেসপন্স কোড ডিড ইউজার। ও পড়াটা। হয় দুইটা, সেম কোয়েকশন দুইবার। হোয়াট আচ্ছা, HTTP রেসপন্স কোড এন্ড হ্যাঁ, ঠিক আছে, হোয়াট পরেরটা HTTP। পরেরটা নিবে, পরেরটা 301 নিছে। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। না, ঠিকই আছে। একটা হচ্ছে কোড আর একটা কি দুইটাই তো রেসপন্স। কোড। ও দুইটাই তো সেম লাগতেছে। এখন যে 301, এটা কারেক্ট। তো এইটা ডুপ্লিকেট হয়ে গেছে আর কি, কোয়েকশনটা। হ্যাঁ ওটা ডিপ্লয়েড হয়ে গেছে। আচ্ছা দান, তারপরে যান প্রাইমারি প্রাইমারি ডোমেনে যান। নাও, হোয়াটস দ্য প্রাইমারি ডোমেইন ওয়েবসাইট ডিরেক্টেড টু? কোথায় এটা মুভ হয়ে? ওকে, প্রাইমারি ডোমেইন। তো প্রাইমারি ডোমেইন যদি আমি এটা ক্লিয়ার করে ফেলি, না এখানে থাকবে প্রাইমারি ডোমেইন, ক্লিয়ার করি। এটা কি আগে যেটা দিছিলাম এটা কি প্রাইমারি ডোমেইন? কোয়েকশনটা হচ্ছে what primary domain was the website মানে চেঞ্জ হয়ে directed to? চেঞ্জ হয়ে কিছু হয়ে গেছে। ও, প্রাইমারি, ওকে, এটা সাবডোমেনও হইতে পারে, বাট এটা তো আমি দেখতেছি এইটাই প্রাইমারি ডোমেইন। তো দেখেন টানেন তো। নো, এই যে এই যে এরপরে এই যে এটা দেখেন। এটা নাকি? আহ, কিন্তু এটা তো এইভাবে নর্মালি, এইটার মানে কি ভাই? AOS, এই যে এই ওয়েবসাইটটার বলতেছে AOS to eto.com, এটা কি মানে কি? আহ আচ্ছা, এটা এটা আপনারা বের করবেন, পরেরটা যান প্রশ্ন। ওকে, হোয়াট হোয়াট ইজ দ্য হোয়াট স্ট্যাটাস ইজ দ্য কোড অফ সোর্স প্যাকেট পোর্ট? নাম্বার 36? হোয়াট ইজ দ্য সোর্স পোর্ট অফ অরিজিনাল HTTP রিকোয়েস্ট, না, এটা? হোয়াট ইজ হুম। দ্য স্ট্যাটাস কোড অফ দ্য প্যাকেট নাম্বার 36? কোয়েকশনই তো দেখতেছি না ভাইয়া। ইয়ে ওকে, দেন। সো এইটা, এই কোয়েকশনটা হুম। কত হোয়াট ইজ নাম্বার? দ্য প্যাকেট, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস কোড 36 প্যাকেট নাম্বারের? তো 36 প্যাকেট আমাদের কিছু লাগে। প্যাকেটটা কিভাবে দিছিলাম? ডিসপ্লে এটা প্যাকেট এটা ইয়ে করেন, আগে। প্যাকেটটা পুরো মুছেন, পুরো পুরো মুছেন, আবার আনেন, আবার ও, এটাকে রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, এন্টার দেন, হ্যাঁ রিফ্রেশ করেন, 36 হ্যাঁ, নাম্বার যান। এখন হ্যাঁ হ্যাঁ, এখন রিফ্রেশ হয়েছে 36। তো আমাদের 36 হচ্ছে এইটা। হ্যাঁ এটা ক্লিক করেন, সে কোয়েকশন, এখানে কি বলছে, রেসপন্স কত, রেসপন্স কোড কত কত? রেসপন্স কোড 36 এর রেসপন্স কোড হচ্ছে 200। হ্যাঁ দেন 200। ওকে, এই যে HTTP সবাই বুঝলে দিয়ে দিই। হ্যাঁ, Read 200। 200? না, এটা বুঝে দেন আপু। এই যে এখানে বলতেছে স্ট্যাটাস কোড, এই যে HTTP এর পাশে হুম। এই যে HTTP 200। ওকে, তো আপনি যখন এই জিনিসগুলো বুঝবেন, ওইগুলো হচ্ছে HTTP স্ট্যাটাস কোড। আমি হোয়াটসঅ্যাপে দিছি লিঙ্কটা। তো ওইখানে ওই কোডগুলো দেখলেই বুঝবে না, ওইটা তো HTTP স্ট্যাটাস কোড, এই যে এই জিনিসগুলো।
আমার ফেভারিট কোড হচ্ছে 400। হ্যাঁ, ফেভারিট কোড হচ্ছে 400। 400। না, 200 এটা, ঠিক আছে। এটা তো ওকে, 200 200 বলতেছে। না না না, নিচে। আমি বলছি তারপরে পরে কোশ্চেনে যান। ফেভারিট কোড। পরের পরের ও, কোশ্চেনে যান। পরের কোয়েশ্চন হচ্ছে ইন না না, দ্য এটা না, ওয়ান। এটা না, আমি একটা বলি তাহলে আপনি ওই ইয়েতে মানে সিকোয়েন্স একই ইয়েতে পাবেন। হোয়াট ইজ দ্য ও, সোর্স বুঝতে পোর্ট পারছি। অফ অরিজিনাল এসটিটিপি রিকোয়েস্ট? হোয়াট ইজ দ্য সোর্স পোর্ট অরিজিনাল এসটিটিপি রিকোয়েস্ট? হোয়াট হোয়াট ইজ ইজ দ্য দ্য সোর্স পোর্ট? হ্যাঁ, এটা, দিস গাই, হ্যাঁ হ্যাঁ, নাম্বার। হোয়াট এসটিটিপি ইজ রিকোয়েস্ট হোয়াট ওই ইজ দ্য আগেরটাতে খুলেন। সোর্স পোর্ট? হুম, পেজ খুলেন, সোর্স। খুলে দেখেন সোর্স 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 পোর্ট। আপনার এগুলো ছোট করেন, ছোট করেন, নিচে ফ্রেম সেকেন্ড ইয়েগুলো সব ছোট করেন, ফ্রেম টেম সব ছোট করেন। না না না, এটা বড় করতে তো বলি নাই আমি। ওই যে ওগুলো ওপেন করে রাখছেন যে। ওগুলো সব ছোট করেন, ফ্রেমের ইয়াগুলো ছোট করেন, সব ও, ফ্রেম, ও, ও, বুঝতে পারছি, কলাপস। ওকে। সব ইয়াগুলো ছোট করেন। এখানে আপনার দেখেন যে এইচটিটিপি একটা ক্লিক করেন, যে যে কোনো এইচটিটিপি প্রোটোকল এইচটিটিপি ক্লিক করেন। এই যে দিলাম, ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে ক্লিক করে দেখেন আবার ক্লিক এইচটিটিপিটা দিই। প্রোটোকল ক্লিক দেন। নিচের আচ্ছা, ইয়েটা, এই হ্যাঁ। না না, আছে It's আছে, পাইছি, হ্যাঁ পাইছি। এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল সোর্স পোর্ট 50568, ক্লিয়ার দেখছেন? ওই 50 হাইপার টেক্সট না, ট্রান্সমিশন। এটার উপরে, এটার উপরে, এটা ছোট করেন, এখানে এটা থাকেন। এটা বন্ধ ও, করেন। এই হ্যাঁ যে হ্যাঁ পোর্ট নাম্বার হ্যাঁ, 550 568। 568, হুম 50568, হুম। 56। 50568। এই আনসারটা একটু বুঝে বলবেন। কই তো দেখি। কোয়েকশন হচ্ছে হোয়াট ইজ দ্য সোর্স পোর্ট এসটিটিপি অরিজিনাল এসটিটিপি পোর্ট নাম্বারটা কত ওই এসটিটিপি রিকোয়েস্টের সোর্স। এটা তো খুলেন। আমাদের এটা 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 হচ্ছে যে কিভাবে বুঝায়, এটা হলো যে সোর্সে 10.00.32 এই আইপিটা, সেটা কম্পিউটার, সে আইপিটা সে ডেস্টিনেশন 52.42.130.20 তে সে ক্লিক করছে, সে একটা ওয়েবসাইটে ক্লিক করলো। সে এসটিটিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, সে যেটা থেকে, সে কম্পিউটার থেকে, যেটা সোর্স পোর্ট থেকে, যে কম্পিউটার থেকে বের হয়েছে রিকোয়েস্টটা, সে সেটার নাম্বার হচ্ছে 50568, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 80। এটি মানে এসটিটিপি পোর্ট। হুম হুম। যেটা আমার কম্পিউটার থেকে বের হয়েছে সেটা হচ্ছে যে 10.00.32 একটা আইপি থেকে বের হয়েছে, ও, ইন্টারনাল ওকে, পোর্ট তাহলে থেকে। সোর্স আইড, এটা হচ্ছে ডেস্টিনেশন ডেস্টিনেশন মিন্স পোর্ট টার্গেট এইটি। হিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সোর্স আমার কম্পিউটারের পোর্ট। আমি যখন ক্লিক করি, একটা ইয়াতে, তাহলে সেন্ডার হচ্ছে তাহলে সোর্স। সোর্স, হ্যাঁ। আমি যখন ক্লিক করি, ধরেন যে ওকে। সাইবার বি ওয়েবসাইট খোলার জন্য, সাইবার বি লেখার সাথে সাথে আমার কম্পিউটার সে নিজস্ব একটা পোর্ট দিয়ে এই রিকোয়েস্টটা বের বের করে। গট ইট। ওকে, তাহলে আমরা যদি এইচটিটিপির সোর্স আর ডেস্টিনেশন পোর্ট বের করতে চাই, আমাদেরকে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলে আসতে হবে। হ্যাঁ, ওকে ওকে। তারপরে তো তারপর কোয়েকশন কোনটাতে যাব? what is the primary NS server of website being requested? Primary NS, what is the primary NS server of the website being requested? এটা আপনারা বাইর করবেন প্রাইমারি ওয়েব, এটা কোনটা, ঠিক আছে? এটা এগুলো বসে বসে বাইর বাইর করবেন। আমার মনে হয় অন্য ওকে। সবগুলো বসে বসে বাইর করা যাবে, ঠিক আছে? যদি না পারেন তাহলে ইয়ে করবেন, আমাকে জানাবেন। হ্যাঁ, ভাই এখানে সবচেয়ে টাফ ছিল কোনটা, মানে আপনি তো কোয়েশ্চেন করছেন, মানে সবচেয়ে আরে টাফ? এটা এটা তো আপনি আনসার করার কথা ভাই, আপনি করছেন। মারিও, এটা সুপার আচ্ছা, মারিও। সবচেয়ে টাফ একটা কোশ্চেন, সেটা আমি বলি আপনাকে। হোয়াট ইজ দ্য হোমার সিমসন ফোন নাম্বার? হুম, এখানে এখানে টাফ কোশ্চেন কোশ্চেন সবচেয়ে আছে এগুলা, যেটা আমরাও পারি নাই, যখন আমরা ক্লাস করতে গেছি আমরাও পারিনি। খুব টাফ এগুলো। কোশ্চেনটা খুলেন। এই যে 25। হোয়াট সিমন্স ইজ দ্য ফোন হোমার নাম্বার। সিমসন ফোন নাম্বার? এই ফোন নাম্বারটা বের করবেন, এটাকে বের করে দিব, এটা খুব টাফ অবশ্য। ভাই তাহলে আমরা একবার ট্রাই করি এখন। আচ্ছা, এই ফাইলের ভিতরে এই ফোন নাম্বারটা আছে, আচ্ছা, এই ফোন নাম্বারটা বের করবেন।
ওকে, হিন্টস দিয়ে দিছে, এটা কত ডিজিটের হবে? 6 দেখি তো। and for 10 ডিজিটের, রাইট? হ্যাঁ এটা ইউএস এর নাম্বার, What ইউএস is এর ফোন নাম্বার। ওকে, input 10 ডিজিটের number? নাম্বার হবে। এটা কি তা আর আমাদেরকে মধ্যে হোমার আর সিম্পসন এই দুটো হচ্ছে কিওয়ার্ড। এরপর আরেকটা জিনিস কি, হোমার ওয়ান্ট মার্চ টু মিট হিম। ওকে, হোমার মার্চ। পুরো এই কোশ্চেনের ভিতরে এটা টাফ কোশ্চেন। তারপরে হচ্ছে যে আহ, আচ্ছা, এগুলো সবই টাফ কোশ্চেন, পরের গুলা খুবই টাফ কোশ্চেন। যে আপনার হোয়াট ইজ দ্য টিটিএল অফ এ রেকর্ড অফ দ্য অরিজিনাল ওয়েবসাইট রিকোয়েস্ট, এটাও টাফ কোশ্চেন। ইন দ্য ওয়ান ইন দ্য ওয়ান সিঙ্ক্রোনাইজ প্যাকেট হোয়াট ইজ দ্য টাইম বিটুইন দিস step এন্ড দ্য সিঙ্ক্রোনাইজ, filter এটাও টাফ কোশ্চেন। ফোন নাম্বারে টাফ কোশ্চেন। তারপরে হোয়াট ডাজ হোমার ওয়ান্ট filter মার্চ টু মিট, contains hyphen. টু মিট হিম, কোথায় হোমার মার্জের সাথে মিট করতে চাইছে। হ্যাঁ, এই এই কথাটা মানে এখান থেকে পুরো একটা কনভারসেশন বের করা। আমি 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 মনে হয় বের করে দিলে ভালো হবে, নাকি আপনারা করবেন? আপা এটা বুঝলাম এইটা পারতেছি এই যে এখন দিলাম, ওকে। একটা মিনিট ভাইয়া, দেখি ফুল তো। না। ফোন নাম্বার তো এখন ফোন নাম্বার গুলো এই যে ড্যাশ দিয়ে থাকে, রাইট? মাঝখানে একটা ড্যাশ থাকে নর্মালি, তো বলতেছে এইভাবে ট্রাই করা যায়, হ্যাঁ অথবা বুঝেন, আপনি এটা এটা ফ্রেন্ড। বোঝার সিনক্রোন চেষ্টা ফোন নাম্বার চেষ্টা দেন। করেন, আপনারা কথাটা বোঝার চেষ্টা করেন। এটা টেক্সট না, কেউ কাউকে টেক্সট করতেছে না। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের ভেতরে ওয়েবসাইট রিকোয়েস্ট করে ওয়েবসাইট হ্যাকাররা চেষ্টা করছে ওয়েবসাইটটা ডাউন করার জন্য। দিস ইজ দ্য ফ্রেম, দিস ইজ দ্য ওয়াইট শার্ক। হ্যাঁ, এখন ওই হ্যাকার হ্যাকার যেভাবে ঢুকতে চাইছে, হ্যাকার ধরেন যে আপনার ফোন নাম্বার দিয়ে তার এটা দিয়ে ওটা দিয়ে সে এখানে ঢুকতে চাইছে, ওইগুলো এখানে রেকর্ড আছে, ওই জিনিসটা বের করা। তো এটা কি এসআইপি ইনভাইট হইতে পারে একটা? না না না, এখানে এগুলো রেকর্ড আছে, রেকর্ড গুলো বের বের করা আপনার এখানে খুবই মানে। আচ্ছা আমি আমি আপনি দেখাই দিই কিভাবে হয়। এটা শুধু ফোন নাম্বারটা দেখাই দিই, পরে আপনি ওই মিটটা কেমনে করছেন ওইটা আপনি এখন ফোন নাম্বারটা আপনি কেমনে বের করবেন, এটা প্রত্যেকটা জিনিস আসলে চেক করতে হবে অনেকবার। হ্যাঁ, অনেকবার চেক করতে আপনি এসটিটিপি টা ক্যান্সেল করেন, এসটিটিপি কন্টেনার চেক করেন। এখানে টেলিফোনই আছে, ওয়্যারলেস এন্টার আছে, দেন, টুলস আছে। নিচে নামেন তো দেখি। আচ্ছা এটা আপনি একটু ক্লিক করেন, 46 নাম্বারে ক্লিক করেন। 46। হ্যাঁ, ডাবল ক্লিক করেন। আচ্ছা দেখেন, তা এখানে উম, এখানে সেকেন্ডটাতে দেখেন, সেকেন্ডটাতে হাতের রাইটে কিছু আহ, ইয়া আছে, ফোন নাম্বার না, এটা না, এই ধরনের কেটে দেন। নিচে নিচে হ্যাকজাতে, হ্যাকজাতে দেখেন। হ্যাঁ এখানে হোমওয়ার্ক হোমওয়ার্ক একটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন। আসলে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি এই যে নিচে 4 নম্বর লাইনে হোমওয়ার্ক, 4 নম্বর লাইন এখান থেকে বের নিচে। করেন তো ফোন নাম্বারটা কোথায়, ফোন নাম্বার বের করেন তো এখান থেকে। সিলেক্ট হয়ে যায় এখানে ধরলেই। আহ 6-2 দাঁড়ান, 6-2। এই যে ফোন নাম্বার লেখা, ফোন, হ্যাঁ, এই যে ফোন। আমি যদি নাম্বার। এটা তো ক্লিক করতে দিচ্ছে না। এটা হবে না, এটার আগেরটা ভাই হবে। এখানে হোমার দেখছি, এই যে হোমার, তার নিচে হোমার পার্সেন্ট 2। আমাদের একটা নাম্বার দেওয়া আছে, এই সিক্স যে, টু হ্যাঁ, এখানে থ্রি তো জিরো এটা তো আমি এটা প্রিন্ট কি? টেবল। না না, আপনি এভাবে প্রিন্ট উপরেও করেন হোমার না, আছে। এভাবে এভাবে প্রিন্ট করে আর কিছু বুঝবেন না। আপনি বুঝার চেষ্টা চেষ্টা করেন, এটাকে পড়ার চেষ্টা করেন। না, ওই জিনিস এই যে ফোন লেখা আছে, কিন্তু আমরা ক্যারেক্টার তো দেখতে হ্যাঁ, এটা পাচ্ছি না পারবেন এখানে। না, এটা একমাত্র এখানে পড়তে হবে আপনাকে। দেখেন এখানে কি আছে, ও, ফোন। তাই নাকি? ফোন হচ্ছে যে ফার্স্টে আছে ইমেল, ইমেলে একটা ইমেল আছে, তারপর হচ্ছে যে দেখেন ইমেলের পরে দেখেন 856.238.2349, দিস ইজ দ্য ফোন নাম্বার। ওকে, উপরে পড়তেছেন এখানে? 856 টু আপনার থ্রি ফোনের এইট ওখানে, ফোন যেখানে ফোন লেখা আছে, ফোনের উপর লাইনটা দেখেন। উপর লাইনটা, ইয়া 856 238 ও 2349। হ্যাঁ, এই যে 885
আমি তো দেখতেছি না ওই 85 এই লেখা। এইটাই এটা এত এটা মানে বড়। উপর থেকে শুরু হয়েছে, এক্স টির পর 3 আছে না, 3 ইকুয়াল টু ওই যে 85। হ্যাঁ 856 উপরের লাইনটা, এটা উপরের যেটা লাইনের আপনার লাস্টের দিকে যান, উপরের লাইনের লাস্টটা থেকে শুরু করেন। না 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 না, মানে উপর, তার উপরের লাইনটা। আপনার মাউসের ইয়াটা ইয়েস ইয়েস, কার্সরটা। ও ডান হাতে এই এই যে তো। 85, Yeah. 856। ওরে 6231। বাবা, ওরে বাবা। বা এটা তো বোঝা মুশকিল এটা। এটাই তো হচ্ছে যে আপনাদের একটা একটা অ্যানালাইসিস, একটা একটা ওয়েবসাইট হ্যাক করতে গিয়ে তার প্যাকেটটা আপনারা নিছেন, তার ফোন নাম্বারও বের বের করে ফেলতে পারতেছেন। দিস ইজ দ্য অ্যানালাইসিস, যে কোত্থেকে প্যাকেট নিছেন, টিসিপি সিগমেন্ট ডাটা থেকে তার টোটালি কথাবার্তা সবগুলো আপনি বের করে ফেলে, এখানে এখানে তার কথা আছে, সে যে ট্যাক্স করছে এই ট্যাক্স গুলা সব এখানে আছে, ঠিক আছে? হ্যাঁ, একটা প্যাকেটের মানে সে যত কিছু করবে হ্যাকিং করার জন্য সব এখানে আছে। ক্লিয়ার? জি, জি। 30 তারপর কত? এই যে 856 238 দেন 2349 দেখেন, ফোন নাম্বার। আপনারা ও বুঝতে পারতেছেন ট্রান্সমিশন যে এটা কন্ট্রোল কি করা যায়। একটা যখন একটা টিসিপি, ভাইয়া কি একটু টিসিপি শো হচ্ছে করান তো, আমি বুঝতেছি না এটা নাম্বার। হ্যাঁ, আচ্ছা, আমি না, স্টপ স্টপ, আমি আগে বলি। ভাই স্টপ, সবাই স্টপ করেন। আচ্ছা জি, এটা জি। কি, আপনার ফাইলটা খুলেন। এটা হচ্ছে যে একটা টিসিপি, একটা রেকর্ড, পুরো রেকর্ডটার আমরা এটা চেক করতেছি। হ্যাঁ, চেক করে আমরা হুম, দেখতেছি যে কি তার এই যে তার কনভারসেশন, তার কথাবার্তা, সে যে যত কথাবার্তা বলছে, দেখেন এখানে আপনি ক্লিক করেন 46টা, দেখেন 46টা দেখেন। ওকে, আপনি এটা ক্রস করেন। এটা ক্লোজ করে দিব, ওকে। হ্যাঁ, দেখেন 46 নাম্বারটা দেখেন, সে একটা আইপি থেকে আসছে, একটা আইপিতে ঢুকছে, সে এখানে প্রোটোকল কি টিসিপি। টিসিপি প্রোটোকল মানে কি, পুশ পুশ অ্যাকনলেজমেন্ট, এগুলো আমি কিন্তু পড়াইছি। হ্যাঁ, মানে সে টিসিপি মানে সে এটা, এখন সে কথাবার্তা বলতেছে, এখানে টিসিপি মানে এখানে আপনার রেকর্ড আছে, এখানে আপনার অনেক রেকর্ড আপনি পেয়ে যাবেন। হুম। হ্যাঁ, পুরো এই ফাইলের ভিতরে তার নাম, ঠিকানা, তার সে যা লেখছে, যা কিছু ইয়ে আছে, সব কিছু পেয়ে যাবেন এটার ভিতরে। ক্লিক ক্লিক করেন টিসিপি 46 নাম্বার। টিসিপি। টিসিপি তো আপনার সেন্ড রিকোয়েস্ট আর পুশ এন্ড পুল হয়, রাইট? পুশ উপর এন্ড পুল, উপরে কথা হ্যাঁ, বলতে ওখানে পারে। ওখানে সবকিছুই থাকে আর কি, তাদের কনভারসেশনে সবকিছুই থাকে তাদের। সেন্ড ক্লিক করলে সেন্ড, তারপরে পুশ পুল এগুলো থাকে আর কি টিসিপি। দেখেন, তাইলে এখানে কি আছে, সে ফোন নাম্বার পেলেন। ফোন নাম্বার পাওয়ার পরে নিচে দেখেন আহ, কোথায় হোমার, পরে পরে আনসারটা হচ্ছে হোমার কোথায় তার সাথে মিট করতেছে। দেখেন হোমার, হোমার ক্যান ইউ হ্যাভ মার্চ, ক্যান ইউ হ্যাভ মার্চ মিট মি এট মোস্ট। হিয়ার। ওকে, দেখছেন সে যে টেক্সট সে করছে এখানেও এটা হ্যাঁ, আসছে, হ্যাঁ, হ্যাঁ, here। হ্যাভ হ্যাভ মার্চ মিট মি এট মোস, তাহলে উত্তর উত্তর হবে কি মোস, MOES, মোস। কোথায় কোথায় মিট করবে? মোসের জায়গায় লিখেন, উত্তর লিখেন মোস। এই যে হ্যাঁ, এইটা MOES, মোস। MOES। MOES। হুম। তাহলে এটা ফোন নাম্বার তো দেই নাই। ফোন নাম্বার আমি হোয়াটসঅ্যাপে দিছি। 586, থ্যাংক ইউ, 586 এ, 238। ওইটাকে ওই ফরম্যাটে দেওয়া লাগবে। ওই ফরম্যাটে দিন, নাহলে হবে না। আচ্ছা ফার্স্টে কি মোস ফাইভ লিখতে হবে? 8 5, হ্যাঁ ওকে। এখন দেন পরটাতে কোনটা? হোয়াই ডাজ এখানে কি হোমার ওয়ান মার্চ টু মিট হিম, এটাতে প্লেসটা হচ্ছে মোস, MOES। এমও ইয়েস। এটা MOES। কি কেস সেন্সিটিভ? না না না, What does home want? MOES। ও, স্পেলিং। মোস্ট তো নেই। MOES আবার ওপেন করি তো। এখানে হচ্ছে মিট এট MOES। যেভাবে লেখা আছে সেভাবে দেন। কোথায় ভাই একটু মার্ক করেন এই তো। এই যে লেখা আছে এখানে, মিট এট মোস প্লাস লেটার। হুম। মোস্ট দিলে হবে, মোস তো নিচ্ছে না। কিন্তু মোস্ট নিচ্ছে না। হ্যাঁ, তাহলে এটা, ভাই এটা আনসার। MOVES। নো, এম ও, এই যে ইয়েস, এটা ইয়েস। MOES। MOES। MOES এটা নেয় নাই আমার।
ভাই এই যে একটা জায়গার নাম বুঝার কোনো উপায় আছে? এটার না সাথে ওই কি যে প্লাস কি দিছে? হ্যাঁ, হুম। না এটার প্লাস সাথে তো প্লাস কি? না না প্লাস তো ওইটা আসছে, ওইভাবে কনভারসেশন হয়েছে, রাইট? এখন আমাদের যেটা কি করা লাগবে, এই যে এখানে আমার টেক্সট মধ্যে হয়েছে, এটা নাই। হুম। এখানে বলছে এই যে ক্যান ইউ হ্যাভ মিট মি, এই যে এইটা হচ্ছে কনভারসেশন, রাইট? এট মোস্ট লেটার। ইয়া, তো এই হচ্ছে কি আর কি, তো এটা হচ্ছে অ্যাড, এটা হচ্ছে মোস্ট, এমও, যে টেক্সটটা হচ্ছে আর কি। হ্যাঁ এমও ইএস দেন, আবার দেন। এমওইএস। মানে সে কোথায় দেখা করতে চাইছিল, হ্যাঁ লেটার, হ্যাঁ এমও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমওইএস। তার বাকিগুলো আমরা কি নিজে নিজে বাকিগুলো করব? আপনারা করবেন ইনশাল্লাহ। আহ, আমার মোস্টটা নেয় নাই। এখন এম এখন ও নিবে, এখন নিবে। নাই নাই তো ভাই। আবার এম ও। আমার তো নিল, এখন আচ্ছা, দেন তাহলে আবার ভাইয়া নিবে। ভাইয়া ইন্ডিভিজুয়ালি সবাইকে মস করে দিচ্ছে। এখন নিবে। ওকে। না, আর 2 বার সময় আছে আমার। এ ভাই, স্পেলিংটা প্রথমে ক্যাপিটাল এম। ভাই এটা কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ হবে, একভাবে কেস দিলি। সেন্সিটিভ হবে এগুলা। ও কেস সেন্সিটিভ প্রথমে হবে। ক্যাপিটাল লেটার এম। ও ইএস। ইয়েস দিছি তো। এখন নিচে এম বড় হাতের হবে, এম ক্যাপিটাল লেটার। ঠিক আছে। আম, যে উম, যে বাদ বাকিগুলো আপনারা করবেন ইনশাল্লাহ। তো আর কি অবস্থা বলেন, মানে টোটাল পরীক্ষাটা কেমন লাগলো? এটা একদম রিয়েল লাইফ না সেরকম হয়েছে। কি মনে হচ্ছে? হ্যাঁ। ভাই আসলে সেরকম হয়েছে। হ্যাঁ। ডিস্টিংশন সহ ফেল বলেন করছি। এক্সিলেন্ট এক্সিলেন্ট। বসে রিয়েল তাই লাইফ। হুম। ডিস্টিংশন সহ ফেল করছি। কেন ফেল করছেন? না কি আলহামদুলিল্লাহ ভালো না পাচ্ছেন সবাই, খারাপ না। না, আপনার ওয়ার হাউস ওয়ার শেখে আরো করতে হবে। ও, এটা তো শুধুমাত্র না। একদম আপনাদেরকে আমি দেখাই দিছি, এটা হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ বলে হ্যাঁ, কিছু একটা আছে, এটা দেখাইছি। এটা তো তো কিছুই আমরা করাই। মনে হচ্ছে মানে কনসেপ্ট গুলো বুঝতে পারতেছে, মানে কি কি কাজে আমরা হ্যাঁ, ইউজ করব, কেমনে জাস্ট একটু অ্যানালাইজ শুরু কনসেপ্ট করব। আমি আমি বুঝাই দিছি, আর কিছু না। আপনার এর ওয়ারশাক তো লক্ষ লক্ষ জিনিস আছে আপনার, মানে শুধু ওয়ারশাক দিয়ে আপনি জীবন পার করে দিতে পারবেন অ্যানালাইসিস করে। হুম। আপনি যেটা প্রথমে বলছেন এই টুলটা খুলে এমনি জাস্ট তাকায় থাকতে হবে 10-15 মিনিট, মানে হ্যাঁ এটার হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিরা যেতে হ্যাঁ, ওই ছবিগুলো দেখবেন কি কি লেখা আছে না আছে, এগুলো এগুলো ডানে বামে, এগুলো দেখবেন আর দেখতে কি। হবে, রাইট? মানে আপনি মনে মনে রাখবেন যে কখনো এ, এই টেকনিক্যাল লাইনে প্যারা নিবেন না, মাথায় কোনো ইয়ে নিবেন না। হুম। ইজি, এত কঠিন কিছু না, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন ফর মোর্শেদ ভাই, এই আপনি ফাইলটা সার্ভারে কিভাবে ডাউনলোড, কোথায় ডাউনলোড করতেছেন আর অ্যাক্সেস আম- করতেছেন কিভাবে? না আমার এখানে ডাউনলোড তো করছি এখান থেকে, রাইট? হ্যাঁ, এখান ডাউনলোড থেকে ডাউনলোড কোথায় হচ্ছে? আপনার লোকাল মেশিন হচ্ছে, সার্ভারে হচ্ছে না, রাইট? না, লোকাল মেশিন থেকে এখানে সার্ভারে পেস্ট করে দিছি। আমার তো কানেক্টেড, আমি সার্ভার থেকে, আমি ইচ্ছা করলে না, সার্ভার থেকে যে ভাইয়া কোনো কিছু বলতে আনতে পারবো। চাচ্ছে প্রথমে ডাউনলোড করবেন, দেন আপনি সার্ভার ওপেন করবেন, ওপেন করে এ- ওখান থেকে কাট করে এখানে নিয়ে আসবেন এই যে আমি ডকুমেন্ট ডাউনলোড ফাইলে। করেছি, রাইট? এই যে ডাউনলোড করেছি আমার লোকাল মেশিন, রাইট? লোকাল থেকে আমি কপি করে সার্ভারে আচ্ছা নিয়ে গেছি। সবাই ইয়ে ও, করেন, আচ্ছা সবাই ইয়ে করেন, এটা বন্ধ করে এটা দেন, বন্ধ করে দেন। কি বললেন ভাইয়া? স্ক্রিন শেয়ার বন্ধ করে স্টপ দেন। শেয়ারিং। হুম হুম। ওকে। সো ইনশাল্লাহ আপনার ভালো মানে আরো ট্রাই করবেন, এবং এই ইয়েটা 1 সপ্তাহ থাকবে, আর বেশি থাকবে না। তারপর আমি ডিলিট করে দিব, কেন প্রশ্নগুলো আউট হয়ে যাবে না, না হয় অনলাইনে তো। তাহলে আজকে কি আমাদের ছুটি?
না, and now we start the introduction to cryptography. ও, ইন্টারেস্টিং পার্ট। সাইবার সিকিউরিটি শুরু হয়েছে আর কি আজকে থেকে। এতদিন তাহলে কি পড়ছি? এই আজকে এতদিন থেকে যে কাজগুলো করবেন ওগুলার কাজ করার জন্য যে জিনিসগুলো লাগবে এতদিন ওগুলা করছি। এতদিন আমরা ওয়ার্ম আপ হয়েছি মাত্র। কারণ হচ্ছে যে আপনার আচ্ছা আমরা কি আপনি যদি এগুলা আগের কাজগুলো না জানেন, আমি যদি আপনাকে শুধু করাই তারপর একটার পর একটা টুলস দেখাইতাম আপনি তো কিছুই বুঝতেন না। হুম। তানভীর ভাই, আমরা কি ওই নেটওয়ার্কিং ক্যাপচার দ্য ফ্ল্যাগ ক্লাসটা শেষ করে ফেলছি? হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ। ওকে। নাও আজকে থেকে সাইবার সিকিউরিটি স্টার্ট ফর ক্রিপ্টোগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি আছেন? এই আছি ভাই। আবিদ ভাই, মীর ভাই, কয়জন প্রেজেন্ট? কয়জন? 8 জন, 7 জন। ওকে, ফাইন। So today we will be introduced to fundamental concept of cryptography. Class object today we দেখা যাচ্ছে আপনাদের স্লাইড? জি জি। স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি ভাই। দেখা যাচ্ছে ভাইয়া। Okay. By the end of the class, we will able to basic transcription and subscription cipher and keys to encryption simple message. Understand how encryption support secure communication through the PAIN framework. Differentiate between encoding and encrypting, calculate the strength and efficiency of various encryption level. And fifth, we can discuss use the symmetric encryption tool OpenSSL to confidentially transmit secure message. Means we can start the another tools OpenSSL. সো এটা এত বেশি ইম্পর্টেন্ট, এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে পড়বেন এবং দেখবেন, আর যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। Introduction to cryptography. What is the cryptography? This unit will cover the exciting word of the cryptography. Now you have remembered these three words: confidentiality, availability, and integrity. আপনার এই তিনটা ওয়ার্ড মনে আছে? জি ভাই, এটা রিক্যাপ। হ্যাঁ, ওকে। সো আমি আমি কিন্তু তখন বলেছিলাম যে এই তিনটা ওয়ার্ডে হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি। হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলিবিলিটি। প্রথম সপ্তাহের ক্লাস এগুলো ছিল, ফার্স্ট ক্লাস। এবং এটার মধ্যে আমরা আজকে যেটা পড়বো হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আমরা যে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ওকে। So one of the core concepts of the cybersecurity is confidentiality, which is focused on keeping information and communication secure from unauthorized parties. মানে আমরা কনফিডেন্সিয়ালিটি যেটা পড়ছিলাম মনে আছে কি? হোয়াট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি? যে একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি ছাড়া যার কাছে পাঠাবো সে ছাড়া আর কেউ জানবে না, ঠিক না? আমি ধরেন যে একটা সাইফুলকে একটা চিঠি পাঠাবো, আমি ওই চিঠিটা লেখার পরে একমাত্র সাইফুল জানবে। মাঝখানে যদি এই চিঠিটা কেউ খুলে, কেউ ওটা দেখে, কেউ চেক করে, কোনো কিছুই জানবে না, সাইফুল জানবে। দিস ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড দিস ইজ দ্য ক্রিপ্টোগ্রাফি। সো it is a critical of organization to keep private information secure. Information getting into the wrong hands can cause significant financial and reputational impact. For example, আমরা বলতে পারি a doctor loses uh, a doctor loses a laptop containing patient's private medical record. So an unauthorized person find the laptop, open it, and is able to view the private data. This can impact the reputation of the doctor and the hospital responsible for maintaining the data. And last four, this can also have financial impact, as a leak can result in significant legal fines for disclosure of sensitive data. This is the HIPAA compliance. So this is the very important for any doctor.
A primary method of keeping information secure in cryptography. Cryptography is the art and science of keeping information secure through the use of mathematical concept and technique. So this week we will learning the various method of technique of cryptography and how they applied with current technologies and device we use every day. সো দিস উইক সিনারিও কিভাবে আমরা দিস উইক আসলে আমরা কি করতে যাচ্ছি ইন টুডে অ্যাক্টিভিটি উইল বি প্লেয়িং দ্য রোল অফ সিকিউরিটি অ্যানালাইসিস অ্যাট দ্য হিল ভ্যালি পুলিশ ডিপার্টমেন্ট। আমরা পুলিশ ডিপার্টমেন্ট যদি আমরা সিকিউরিটি অ্যানালাইসিস হিসেবে জয়েন করি তাহলে আমাদের একটা অ্যাক্টিভিটি ওনারা আমাকে দিতে পারে। ইউ উইল বি ইনভেস্টিগেটিং দ্য অ্যালফাবেট ব্যান্ডিট হু ইজ রেসপন্সিবল ফর এ নাম্বার অফ বুলগারিস ইন হিল ভ্যালি। হ্যাঁ, the alphabet bandit like to leave hidden message after each vulgary, and we must use cryptographic technique to investigating the incident. So, any question? The history of cryptography. So, as the early human civilization engage in battle, politics, and fight for supremacy, individual need to find method to communicate secure with each other and keep their communication hidden from enemies. So the while um, the origin, while cryptography seems like a modern concept, okay. সো আমরা একটা যে প্রথম একেবারে সিভিলাইজেশন আসার সময় থেকে এই ক্রিপ্টোগ্রাফি ইয়েটা ছিল, মানে টেকনিকটা ছিল, যে ফার্স্ট টেকনিকটা কে করছে যে এ সিফার ইজ মেথড, একটা মেথড সিজার সিফার, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মেথড অফ দ্য অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি ইজ দ্য সিজার সিফার। সো সিজার সিফার কি করলো, জুলিয়ান সিজার এ রোমার জেনারেল নিড এ মেথড অফ কমিউনিকেটিং সিকিউরিটি উইথ হিজ মিলিটারি, যে তার মিলিটারির সাথে যখন সে কথা বলতো তখন সে একটা মেসেজ পাঠাইতো মিলিটারিদেরকে। তো মিলিটারিদেরকে তখন মেসেজ পাঠাইতে গেলে দেখা আছে যে ওই মেসেজটাকে হত্যা করতো বা কেউ যদি 2 নাম্বারই করে কারো কাছে মেসেজটা বিক্রি করে দিত, এই কারণে সে একটা ক্রিপ্টোগ্রাফি ইউজ করতো। যে এই ক্রিপ্টোগ্রাফি ইউজের তার নামই হচ্ছে সিজার সিফার। এখন সারা ওয়ার্ল্ডে প্রথমেই এটা যদি ক্রিপ্টোগ্রাফির কথা আসে, যে ক্রিপ্টোগ্রাফি প্রথম কে ইউজ করছে প্রথম, না, তার নাম হচ্ছে সিজার সিফার। এটা হচ্ছে টেকনিক, দিস ইজ দ্য মেথড অফ, একটা সিফার হচ্ছে যে একটা মেথড। হুম। সো সিজারের মেথডটা কি জিনিস, সিজারের মেথডটা হচ্ছে হচ্ছে যে সে ধরেন যে লিখলো, সিজার প্লেন টেক্সট লিখলো, লাঞ্চ এ অ্যাটাক অ্যাট সানরাইজ। যখন সে অ্যাটাক মানে তার আর্মিদেরকে সে বলছে তুমি মানে অ্যাটাক করবা যখন সানরাইজ হবে, হ্যাঁ, আহ, তখন অ্যাটাক তুমি শুরু করবা। তো এখন এই কথাটা যদি কেউ জেনে যায় তাহলে সে তো ওই মানে শত্রুরা তাহলে আক্রমণ করবে উল্টা ভাবে। এই কারণে সে এনক্রিপ্টেড সিফার টেক্সট লিখতো, সেটা কি লিখতো, ODXQFK BDQDWW DFN এগুলা লিখতো। তো এটা আবার যার কাছে এই কাগজটা যেত সে আবার এটা বুঝতো, সে ক্রিপ্টোগ্রাফি ডিক্রিপ্ট, এটা হচ্ছে এনক্রিপ্টেড ক্রিপ্টোগ্রাফি, তখন সে এটা ডিক্রিপ্ট করতো। তখন এনক্রিপ্টেড সিফারটা ডিক্রিপ্ট করলে সে কি পাইতো, লাঞ্চ অ্যান্ড অ্যাটাক অ্যাট সানরাইজ, এটা সে দেখতে পাইতো। এটা তো এটা কিভাবে ডিক্রিপ্ট করতো, হাউ দ্য সিজার সিফার ওয়ার্ক, সিজার সিফার ওয়ার্ক হচ্ছে যে সে বলতো ওখানে, মানে তার আর্মিদেরকে বলছে যে যে তুমি কি ইউজ করবা, টু মানে যদি লেখা থাকে এ, এটা ইয়া হবে কি সিতে। যেমন যদি আই আই হিড এ ক্যাব, এই ইংলিশটাকে যদি এনক্রিপ্ট করে তাহলে কি থাকবে, এ কি কি ইউজ হবে 1, 2 কি কি 2 ইউজ করে তাহলে এ হয়ে যাবে সি, বি বি রিপ্লেস বাই ডি, রিপ্লেস বাই ডি, শিফট এ শিফট এ শিফট টু
would result is C. তাহলে B shift is D, C shift is E, E shift is F. So we can now say I hit a cab means I means I I means I J K means K. Then hit H means J. Then D means F, A means C, cab, C means E, A means C, B means D. So I hit a cab encryption is called is K, J F K C E C D. Then anybody I send this letter anyone JFKF, then he can understand using K keys too. He can easily decrypt the message. বুঝছেন আপনারা? জি জি ভাই, ইন্টারেস্টিং। বুঝছি ভাই। এখন একটা কোয়েশ্চেন, এক এক কোম্পানির ক্রিপ্টোগ্রাফি এক এক ধরনের, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা মেথডের উপর আর কি। এটা দেখেন মেথডের উপর। যদি এই মেথডস, হ্যাঁ, সিজার চিপার মেথড হচ্ছে এটা আর কি। And then the Enigma machine is called a technology. Oh, okay. While the Caesar cipher provided confidentially to Caesar many years ago, it's only used today the educational purpose. আমরা এটা educational purpose হিসেবে ইউজ করি, বাট আসলে এত সোজা ক্রিপ্টোগ্রাফি এখন আর নেই, এখন অনেক কঠিন হয়ে গেছে। হুম। Then as the technology advance, applied cryptography become more complex and harder to crack. After the end of the World War One, a German engineer named Arthur Scarbius developed an advanced cryptographic machine called a Enigma machine. What is the Enigma machine? The Enigma machine became a popular method used by the German during World War II to transmit encrypted message. So জার্মান যে হিটলার যে যুদ্ধটা করতো, তখন এই শুধু ইনিগমা মেশিনের কারণে হিটলার কিন্তু হেরে গেছে যুদ্ধে, হ্যাঁ, অনলি ফর দিস টাইপ অফ মেশিন। সো তখন থেকে আসলে ওয়ার্ল্ডে এইসব এনক্রিপশন ডিক্রিপশন বা এই জিনিসগুলো ক্রিপ্টোগ্রাফি এগুলো খুবই ভালোভাবে চালু আছে। হুম। তো আমাদের নর্মাল লাইফে আমরা এগুলো বুঝি না, বাট যখন এটা একটা হাই লেভেলে চলে যায় তখন এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ। So the Enigma machine became a popular method used by the German during World War II to transmit encrypted message. The Enigma machine is designed to scramble 26 letter of the alphabetic. আপনি দেখেন ইনিগমা মেশিনের আসলে এটা খুব জটিল একটা মেশিন, আপনারা বুঝবেন কি না আসলে আমি বুঝাতে পারবো কিনা জানি না, আপনারা বুঝবেন। আমি বুঝাতে টাফ আর কি, তো চেষ্টা করি। তো তো ইনিগমা মেশিনে আপনার তিনটা প্লেস থাকে, একটা হচ্ছে ল্যাম্বোর্ড, একটা হচ্ছে কিবোর্ড, একটা হচ্ছে স্লট। তো মানে ইজি ভাবে আপনাকে বুঝাই দিই যে ল্যাম্বোর্ড কিবোর্ডে যখন আপনি লিখবেন হাই, হাউ আর ইউ, হ্যাঁ, এই কথাটা যখন আপনি লিখবেন, হাই লেখার সাথে সাথে ল্যাম্বোর্ডে আপনার আলো জ্বলে আলো আলো জ্বলে উঠবে। হ্যাঁ, এখানে একটা এইচ ক্লিক করলে ল্যাম্বোর্ডে সেটা দেখা যাবে এইচ না, সেটা দেখা যাবে যে ও। হ্যাঁ। আর যদি এখানে দেখা যাচ্ছে আপনার এ এ ক্লিক করছেন কিবোর্ডে, কিন্তু আলোতে দেখা যাবে যে ডাব্লিউ। ঠিক আছে। হুম। এটা এটা জাস্ট সে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মানে আপনার মেসেজকে ডিক্রিপ্ট করতেছে, আপনি যদি এনক্রিপ্ট করতেছে আপনি একটা জিনিসকে এ লিখলে যার কাছে পাঠাচ্ছেন সে সে দেখবে যে এটা ও লেখা, এ না। হ্যাঁ। আপনি যখন ডাব্লিউ লিখতেছেন সে ডাব্লিউ দেখবে না, সে দেখবে এম। ঠিক আছে। তো দিস ইজ দা মানে একটা মেশিন, ইনিগমা মেশিন। আমি এই মেশিনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু। হুম, 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 হুম।
ঠিক আছে, আপনাদের ওখানে ইন্টারনেটের কি প্রবলেম আছে নাই কারো? আমার বাসার ইন্টারনেট খুবই স্লো, বুঝলাম না। আমার এখানে প্রবলেম করতেছে, আমি ভাবছি শুধু আমার এখানে। না, এটা ওই আপনার ওদিক থেকে আসতেছে ভাই, ওই যে কথা বেজে বেজে আসছিল আর কি অনেক সময়। না না, আমার ইন্টারনেট আমার এদিকে স্লো। স্পিড। আমি আমি মানে কিছুই খুলতে পারতেছি না। ওইটা রিসেট দিলে ঠিক হয়ে যাবে, অন অফ করলেই ঠিক হয়ে যাবে। ওটা কি ভাই এই স্পেকট্রাম? আমারটা টি মোবাইল। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো না, কোথাও কাজ চলতেছে, এরকম হতে পারে। বৃষ্টি হচ্ছে যে, ঠিক। আমার তো কঠিন হুম। বৃষ্টি সারাদিন আজকে। প্রচুর বৃষ্টি আজকে, নিউ ইয়র্কেও ফাটাই ফেলতেছে। আমাদের এইখানে তো ওয়াও আর কামকাস্ট, ম্যাক্সিমাম কামকাস্ট। আমার আগে ওয়াও ছিল, এখন কামকাস্ট। আমি পরশুদিন আপনার লাইব্রেরিতে যে কাজ করছি, বৃষ্টিতে নয়তো- বাসা হঠাৎ সকাল উঠে থেকে ইন্টারনেট চলে গেছে। আচ্ছা, আমার ইউটিউব ওপেন হচ্ছে না, তো আমরা এমনি পড়ে দিই। আচ্ছা, এখানে তাহলে হ্যাঁ, আপনার যে আমি আমি ওপেন করি, আপনি কি আমরা কি ওপেন করে দিলে দেখি ফেলি, আমি দিয়ে আপনি দিচ্ছি। লিংক দিলে আর কি। আপনি ইনিগমা মেশিন ক্লিক করলে ইউটিউবে চলে আসবে, ইনিগমা হাউ টু ওয়ার্ক ও ইনিগমা মেশিন। ওকে, হ্যাঁ, এটা করলে ওখানে আই গট ইট। অনেকগুলো ওকে ভিডিও পাবেন, এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড। তবু আমি পড়াই দিই যে ওকে। তো ইজি আর কি, ওটা একটু অনেক বড় একটা ভিডিও, হাউ টু ওয়ার্ক ইনিগমা মেশিন। সো এটা 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 হচ্ছে যে মানে কিবোর্ডে যখন আপনি লিখবেন, যে স্লটে লিখবেন সেটাই ওখানে দেখা যাবে। মানে হচ্ছে যে দ্য ইনিগমা মেশিন ইজ ডিজাইন টু স্ক্র্যাম্বল 26 লেটার অফ অ্যালফাবেটিক, ইট অ্যালাউ অফ বিলিয়ন্স অফ ওয়ে টু এনক্রিপ্ট এ মেসেজ। মানে অনেক বিলিয়ন ওয়েতে আপনি এনক্রিপ্ট করতে পারবেন, হ্যাঁ, এই একটা মেসেজকে। এবং হুইচ মেড ইট এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর দ্য নেশন ডিক্রিপ্ট জার্মান মেসেজ ডিউরিং দ্য ওয়ার। হ্যাঁ, এই ওয়ারের সময় তারা মানে এত বেশি এটা কাজে লাগাইছে মেসেজ পাঠানোর জন্য। দিস ইজ দ্য ভেরি ভেরি গুড ফর দেয়ার। The machine is electromechanical device containing a keyboard and a lamp board. হ্যাঁ, একটা ল্যাম্প বোর্ড কোনটা? ল্যাম্প বোর্ড ওই যে মানে এটা ল্যাম্প, মানে এটা আলো জ্বলে আর কি। আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে দেখবেন একটা জিনিস ক্লিক করলে সে আলো জ্বলবে একটা ইয়েতে, ল্যাম্প বোর্ড। আমি দেখাইতে পারতাম, কিন্তু আমার ইউটিউব একদম চলতেছে না। তো আপনার, এবং দেখেন উপরে ইয়ে আছে, তিনটা চাকা আছে, ঘুরে খেয়াল করেন। হ্যাঁ, এগুলা এগুলা বলা হয় মানে আপনি কোন কোন মানে কি অ্যাঙ্গেলে আপনি এগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এই যে বিলিয়ন অফ টাইপ অফ মেসেজ চেঞ্জ করবেন, ধরেন যে এ লিখলে ডাব্লিউ উঠবে। হ্যাঁ, এটা কোন অ্যাঙ্গেলে কি অ্যাঙ্গেলে এটা চেঞ্জ হবে, ওইটাই ওই কি বলে ড্রামগুলো, ওই ড্রামগুলো চেঞ্জ চেঞ্জ হয়। ওখানে 26টা অক্ষর আছে, 26টা অক্ষর 26টা ওয়েতে চেঞ্জ করা আছে। হ্যাঁ, মানে উল্টা পাল্টা ভাবে চেঞ্জ করা আছে, কেউ এটা বুঝবে না। এটাতে কি হয়? সো দ্য মেশিন the machine in an electromechanical device containing a keyboard and lamp board. The keyboard is similar. The keyboard is similar to the keyboard on your computer, and same in ABCD. The Lambert look like to a keyboard, but the latter aren't pressed. ল্যাম্বোর্ড লেটার আর সিম্পলি লিড অর নট লিড, মানে মানে লাইট জ্বলবে আর লাইট জ্বলবে না। এই যে উপরে যে ল্যাম্বোর্ড লেখা আছে, এটা লাইট জ্বলবে আর লাইট জ্বলবে না। হ্যাঁ, সো এটা কনফিগারেশনটা একটু ভিন্ন। কনফিগারেশনটা আপনার টোটালি অন্যরকম। So to encrypt, the sender entered the plain text message on the machine keyboard on letter at a time. So after each letter was pressed on the keyboard, another letter till up on the machine ল্যাম্পবোর্ড। দেখেন, যখন একটা কিবোর্ড আপনি টিপবে, একটা ABCD চাপবে, তখন ওখানে ল্যাম্পবোর্ডে একটা লিখা আসবে, একটা অক্ষরের লাইট জ্বলবে। কিন্তু আপনি যদি এ চিপবেন, এ আসবে না। এ চিপলে দেখেন এইচ আসতেছে। The illuminated letter were documented, creating the শিপার টেক্সট। যেটা ওই যে ওখানে লিখা আসবে এইচ, সেটাই হচ্ছে যে শিপার টেক্সট, সেটাই ডকুমেন্ট হবে। দ্য শিপার টেক্সট ওয়াজ ট্রান্সমিটেড টু দ্য রিসিপেন্ট। এই এইচটাই শুধু রিসিপেন্টের কাছে যাবে, মানে যে রিসিভ করবে তার কাছে পাঠানো হবে। সো দ্য সিক্রেট কি কম্বিনেশন ওয়াজ প্রোভাইডেড টু দ্য রিসিপেন্ট ইন অ্যাডভান্স। সো মানে এটা সিক্রেট কি আপনি কিভাবে হবে,
এটা অ্যাডভান্স, আমরা যে যার কাছে যাবে তার কাছে এরকম একটা মেশিন থাকবে। ধরেন যে যারা যুদ্ধের ক্ষেত্রে তখন ছিল, আমার ক্ষেত্রে আমার জেনারেলের কাছে একটা মেশিন ছিল, আর্মিদের কাছে ধরেন যে আরেকটা জায়গায় আর্মিদের কাছে আরেকটা মেশিন ছিল, এবং তাদের কাছে একটা কি ছিল, সিক্রেট কি, যে তুমি আহ, এইভাবে করে চেঞ্জ করবা, এইভাবে করে তোমার ধর যে 1 2 3 করে চেঞ্জ করবা। সে এটা জানতো, এটা আগেই জেনারেলকে বলে দেওয়া হয়েছে যে আমরা যা পাঠাবো তুমি এভাবে করে চেঞ্জ করবা। The recipient use the key to configure their machine while the adjust setting used for encryption, মানে এনক্রিপ্ট করতে গেলে এ এ লিখলে যে এইচ হবে এক্সাক্ট সেই কনফিগারেশনে, ওই যে যেখানে ডিক্রিপ্ট করবে সে লিখবে, সে তখন লিখবে কি এইচ, এইচ লিখলে তখন এ আসবে, কারণ হচ্ছে যে সে এটা তো ওইভাবে কনফিগার করা। Ciphertext letter are enter one at a time on the keyboard, showing the original plain text in the lamp board. So the illuminated letter were documented at one at a time, converting the ciphertext back to plain text. So এটা আবার এই যে এতগুলা মানে হ্যাকার আজকে থেকে না, হ্যাকার যে কত আগ থেকে চালু হয়েছে, হ্যাঁ এটা তো আমরা জানি না। এটা আবার ক্র্যাক করে ফেলছে একজনে, এই রাশিয়ান জার্মানি আরেকজনে, হ্যাঁ, যে মানে পুরো এই মেশিনটা ক্র্যাক করে ফেলছে, যে বিলিয়ন বিলিয়ন জিনিস চেঞ্জ হবে তবু সে ক্র্যাক করছে, ক্র্যাকিং দ্য ইনিগমা মেশিন ডিউরিং দ্য হাইট অফ ওয়ার্ল্ড ওয়ার 2। ইংলিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড কম্পিউটার সায়েন্টিস্ট অ্যালান টিউরিং ডেভেলপ এ মেথড টু এক্সপ্লয়েট দ্য উইকনেস অফ দ্য ইনিগমা মেশিন নোন অ্যাজ দ্য বোম্ব। সে একটা মেশিন বের করছে, টিউরিং মেশিন, হেল্পিং ডিক্রিপ্ট দ্য মোস্ট কমপ্লেক্স ভার্সন অফ দ্য ইনিগমা শিফার। The bomb is considered one of the most important victories of the Allied force during the war. Think machine was able to prevent many attacks by decrypting secret message sent by the German. এই জার্মান কেন যুদ্ধে হারছে? শুধুমাত্র এই আমেরিকান এই ইংলিশম্যানের এই মেশিনের কারণে। আমেরিকা কিন্তু আজকে টপ না, এটা অনেক আগ থেকে আমেরিকা টপ। সে এই বোম তৈরি করার কারণে জার্মানিরা যত মেসেজ পাঠাইতো এই বোম দিয়ে সে হ্যাক করে ফেলতো, হ্যাক করে ওই মেসেজগুলোকে সে ডিক্রিপ্ট করতো, ডিক্রিপ্ট করে আমেরিকানরা জেনে যাইতো মেসেজটা, এবং এই কারণে জার্মানরা যুদ্ধে হারছে। সো কি ক্রিপ্টে ক্রিপ্টোগ্রাফিক টার্মস আমরা কিছু জিনিস জানি। একটা হচ্ছে প্লেন টেক্সট, যেটা আমরা হিউম্যান রিডেবল। আর হচ্ছে শিফার টেক্সট, শিফার টেক্সট হচ্ছে যে প্লেন টেক্সট মেসেজ দ্যাট হ্যাজ বিন এনক্রিপ্টেড ইনটু দ্য আনরিডেবল ফর্ম। হ্যাঁ, যেটা শিফার টেক্সট হচ্ছে যে কখনো রিড করা যাবে না। এনক্রিপশন হচ্ছে যে আপনার কনভার্টিং প্লেন টেক্সট টু সিফার টেক্সট। আর এগুলা কিন্তু প্রশ্ন, এগুলা কিন্তু ওই সিকিউরিটি প্লাসে আসবে, হ্যাঁ। এখন সিকিউরিটি প্লাসের প্রচুর প্রশ্ন আমি বলবো। ডিক্রিপশন এগুলো সিকিউরিটি প্লাস আসবে। কনভার্টিং শিফার টেক্সট টু প্লেন টেক্সট, শিফার কি মেথড, একটা মেথড, এনক্রিপশন আর ডিক্রিপশন। আর কি কি হচ্ছে ভাইস ভার্সা। সিজার শিফার হচ্ছে যে a type of Caesar, a type of cipher that shift the latter alphabet by the fixed number. Enigma cipher কি a type of cipher used by the German World War at the message Enigma cipher। মোট এগুলো হচ্ছে ক্রিপ্টোগ্রাফি একটা টার্ম। অ্যাক্টিভিটি, এনি কোশ্চেন? না, বুঝে গেছে ভাই। না ভাই, বুঝে গেছে। আমাদের কিন্তু মানে সাইবার সিকিউরিটি স্টার্ট টুডে, এটা মনে রাখবেন, হ্যাঁ। মানে এটা হচ্ছে কনসেপ্ট, সাইবার সিকিউরিটি হচ্ছে ফুল কনসেপচুয়াল। অনলি 10 মিনিটস লাইভ চ্যানেল। ওকে, কেউ শেয়ার করবেন নাকি? প্লে দ্য রুল অফ সিকিউরিটি অ্যানালিস্ট ওয়ার্কিং হাই বেলি সবাই সবাই একটু পুলিশ ইয়ে করেন, ডিপার্টমেন্ট। সবাই একটু এটাতে জয়েন করেন, না হলে তো বুঝবেন না অনেক কিছু। জি ভাই। সরি, আমি চেয়ার। Caesar's diverse.
আচ্ছা আমরা একসাথে করে ফেলি, শেয়ার করে। হুম। কি শেয়ার, কোন স্ক্রিন শেয়ার করলাম, কি দেখতেছেন ভাই, সার্ভার? হুম। ওকে। তো এখানে বলছে there has been a number of the Bulgarians in High Valley by the mysterious alphabet Bentin. Okay, mysterious alphabet. You have been assigned to the top secret tasks. Um, forced to abandon this criminal. Okay. Secret দেখলি ভ্যালি Since পুলিশ like an anonymist is a critical, the High Valley Police capture would like you to create a code name, encrypt a website to come up with a clever name. So আমরা এটা কি করে দেই? তো ওকে, ওয়েবসাইট ওপেন করলাম আমি, দেখি হুম। use this scissor chipper with a 3 key to encrypt your code name and send encrypted code name to your partner using Slack. Okay, receive and decrypt the partner. Okay, তো আমরা একজন আরেকজনকে টেক্সট করব হুম। ইন দা কিসে, রাইট? তো এই হচ্ছে টুলস, এখানে কি লিখবো এই টুলসটা? না, টুলটা দিচ্ছে নাম জেনারেট করার জন্য, আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন। ওকে, ধরেন আমরা নাম দিলাম আপনার ধরেন টিম যে হ্যাকার আর গ্রে হেড হ্যাকার হোয়াট এভার, একটা নাম দেন। তাহলে আচ্ছা ওইটার সরাই ফেলি, এখানে রিকোয়ারমেন্টস তো সবার কাছে আছে। তো আমি দিলাম হ্যাকার 7। 007, হ্যাঁ। ওকে, জিরো দিচ্ছেন, একটু সমস্যা হয়ে যাবে, কারণ যদি আপনি সাইফার ইউজ করেন, সিজার সাইফার, সেখানে ধরেন আমরা ওই ভাইয়া নেম, ভাইয়া শিখেছে 2 ডিজিট করে, রাইট? আমরা 3 ডিজিট বা 4 ডিজিট করতে পারি। ওকে, চুজ ইউর পার্টনার এন্ড থিঙ্ক এ কোড নেম হুম। ইউ উইল বি ইউজ ফর ফিউচার কমিউনিকেশন। তো আমরা একটা কোড থ্রি নেম, লেটার করে দিতে হবে মনে হয়। ওকে, না, 3 লেটার ম্যান্ডেটরি না, আপনার যেটা আছে সেটা দিতে কাম পারেন। আপ উইথ এ ক্লেভার নেম। ভাই একটা জিনিস আমরা একটা আপনি মানে এটা আর কি, যে যদি আমরা ডু বলি, ঠিক আছে, হুম। ডুর হুম। মিনিংটা হবে অন্যআরেকটা, মানে রাইট, আপনার রাইট। কাছে আচ্ছা এটার নেম আর অনেক কিছু, যে কোনো কিছু নেম ইউজ করতে ডাজন্ট পারি, ম্যাটার, একটা নাম যে এটা দিলে কোনো ডাজন্ট কিছু ম্যাটার। এনিথিং, জাস্ট বলে এনক্রিপ্টেড, আমাদের হচ্ছে কি মানে এটা ডাজন্ট ম্যাটার। ওকে, ধরুন আমি বলতেছি প্লিজ হোয়াট ইজ ইউর নেম, এটার এনক্রিপ্টেড লেটার হবে সামথিং এলস, ঠিক আছে? তো আমরা ওই ফর্মটা আমরাই বানাবো, চিপার যে হোয়াট এর ডব্লিউ মানে আমরা দিব আই, with ঠিক আছে? key of 3 encrypted code your name and send নেমটা encrypted. চুজ করেন যে কি ইয়ে করবো আমরা। ফার্স্টে আমরা ফর্মটা তৈরি করি, ঠিক আছে? দাঁড়ান। from বলতে না না, আমি বলতেছি, উম, মানে এ বি সি ডি গুলোকে আমরা এলোমেলো ভাবে সাজাবো, ঠিক আছে? হুম। দেন আপনি আমাকে একটা কোয়েশ্চেন করবেন হাউ আর ইউ, সেটা আমার কাছে আসবে অন্যভাবে, মানে আমরা যে ফর্মটা সাজাবো, এইচ এইচ মানে তারপরে ও মানি টি, এরকম উল্টা পাল্টা আর কি, মানে বুঝছেন? তাই আমরা বুঝতে পারছি কিনা জানি না। না না, সাইফার ভাই উল্টা পাল্টা হবে না, একটা ফরম্যাট করা লাগবে। যেমন ধরেন ওই আমিন আপা যেটা বলছে 3 ডিজিট, এখন হুম। এই যদি 0 থেকে শুরু করেন, ঠিক আছে, হুম। বি ইজ ইকুয়াল টু 1, সি ইজ ইকুয়াল টু জাস্ট লাইক দ্যাট। এখন একটা আমাদের একটা গ্রুপের নাম দেন। কথার ওকে। কথা, উনি যেটা দিছে হ্যাকার 007, এখন ওকে। এইচ মানে কি হবে যদি 3 ডিজিট যোগ করেন? আই জে কে, রাইট? এইচ হয়ে যাবে কে তখন। ওকে। বুঝতে পারছি? হ্যাঁ। তো মোর্শেদ ভাই শুরু করেন। আমাদের একটা কোড নেমটা কি হবে এটা আগে ঠিক করেন, এটা ঠিক করে কোড তারপর আগে, ডিক্রিপ্ট করে হ্যাঁ, পাঠাবো। তো সিজার স্নিপার যেটা হচ্ছে এ মিনস ডি, আমাদের তো ওইটা দেওয়াই আছে। আমরা এই এক্স্যাক্টলি এই ফরম্যাটটা ইউজ করব, ঠিক হুম। আছে? এই যেটা হুম। আছে এ মিনস ডি, এ মিনস সি, বি মিনস ডি, ধরেন এইটাই ইউজ করলাম, হ্যাঁ। এক্স্যাক্টলি সেম। তো এইটা আমি দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, এটা কারোর যদি কি না থাকে। ওকে, এখন গ্রুপ নেম ঠিক করেন। সো গ্রুপ নেম, এগেইন নেম ডাজন্ট ম্যাটার, একটা নাম হলে হলো। একটা নাম আগে ঠিক করেন, তারপর ওইটাকে আমরা
তিনটা ডিজিট করে পাঠাবো। ওকে, সো আমি লিখি গ্রুপ নেম GROUP গ্রুপ, নেম ইন নেম ইকুয়াল টু দিলাম গ্রুপ নেম রয়্যাল চ্যালেঞ্জার। খাইছে রে, ওকে, বহুত বড় নাম। ওকে। নোটপ্যাডটা ভাইয়া নোটপ্যাডে লিখেন ওইটা, বা হ্যাঁ লিখে রাখ। ওই যে আমাদের কিটা হ্যাঁ। হ্যাঁ ফর্মটা, রাইট? হ্যাঁ হ্যাঁ। কি মেথড হবে? তো মেথড হবে মেথড একটা গুগল থেকে নামাইনি, দাঁড়ান, এনক্রিপ্টেড ফ্যালকন অ্যালফাবেটস। লেখেন না হয়। এই একটা ধরনের মেথড লেখছে, লাইক এখানে চ্যাটজিপিটি দিলাম, ধরুন এই মেথড আমরা অথবা এটা, হ্যাঁ, এ ইকুয়াল টু ডি, এ ইকুয়াল টু সি, আমরা বলছিলাম ওই মেথডটা ফলো করবো, তো এ ইকুয়াল টু সি, তো এ মিনস, আচ্ছা এটাই রাখি ডি যেটা আছে। এটাই আম- ফলো করেন। এখন রয়্যাল চ্যালেঞ্জারকে আসেন ঠিক করি। রয়্যাল চ্যালেঞ্জার আর এর ইয়া কি হবে? তাহলে STD। রয়্যাল আর চ্যালেঞ্জ আর হবে ইউ। আর হবে ইউ ইউ, এই বয়সে এ এসে এ বি সি জিনিস ডি। শিখা লাগতেছে। ওকে, এ বি, হ্যাঁ, এটা কঠিন হয়ে যাচ্ছে, রাইট? তো আচ্ছা না, আমাদের কঠিন, এই যে আমি একটা দিচ্ছি। ইজির জন্য এ এ হবে বি, এ হবে বি, বি হবে সি, ইজি একটা সলিউশন করে ফেলি কুইকের জন্য। সি হবে ডি, হুম। এক্স হবে এ, ওয়াই হবে, এটা ঠিক আছে। জি, এক্স, না না, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এক্স ইকুয়াল টু হবে ওয়াই, ওয়াই ইজ এন্ড ইকুয়াল টু জি। জি, জি ইজ জি ইকুয়াল টু এ। ইকুয়াল টু এ। হ্যাঁ। ওকে, সো আর আর হবে এস। এস ও এস পি পি জি ওয়াই জি বি এম এম বি, দেন এম এল এম, দেন ডি। সি ডি ডি ই বড় হাতের, ডি ই বড় হাতের, ডি 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 বড় হাতের, সি এর পরে ডি। ডি, হুম। দেন ABCD EF G H I H I বি, হুম। যে আচ্ছা এল এর পর কি ভাই? আচ্ছা যে আমি একটা এল দিচ্ছি। কঠিন এম নাম এম দিচ্ছে। ডাবল এম, হ্যাঁ। তারপরে এম এম বি বি এন ও এম ও। ABCD জি এইচ ই মিনস এই ভাই, এন এর পরে ও হবে, আপনি এম দিছেন কেন? কি? এন এর পরে ও। এম এর পরে এ বি এন ও হুম। এইচ জি এইচ ই এফ। এফ আর ভাই এস। আমি একটা ছোট পিএনজি পাঠাইছি, এটা দিয়ে খুব দ্রুত করতে পারবেন। ডান ডান। ডান আচ্ছা শেষ। হ্যাঁ ওকে। হয়ে গেছে। রয়্যাল চ্যালেঞ্জ। হ্যাঁ ডান। হ্যাঁ ওকে, এটা চালা দেওয়া যাবে, ইয়েস। এটা আমরা আরো ইজি করলাম আর কি, একটা মানে কঠিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটে গেলাম না আর কি। বুঝতে পারছি না, ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, এটা আমাদের এনক্রিপ্টেড ইয়ে, এটা হচ্ছে, এটার মিনিং হচ্ছে এটা, এটা আমরা সাজাইছি আমরা। মোর্শেদ ভাই, এই এই এনক্রিপ্ট দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এটা তো এখন সেন্ড দ্য কোড নেম, তো আমরা যদি কোড নেম এইটা দেই হুম। স্ল্যাকে, এটা দিলাম, এটা তো দেখতেছি সবাই। তারপর এখন দেন ডিক্রিপ্ট, ডিক্রিপ্ট করলে আমরা যখন এই কোডটা সেন্ড করব, তা আমাদের সেন্ড করা লাগবে এইটা এবং এইটা। হুম। তো এই হচ্ছে আমাদের রুলস, আর আমরা সেন্ড করব এইটা। এখন আমরা যখন এটা সেন্ড করব আমরা সবাই বুঝবো, ওকে এটা এটা মিনস এটা এইটা। মানে এটা। হ্যাঁ আচ্ছা, ওই কতক্ষণ আগে ভাইয়া যে এক্সাম্পলটা দিলে, আমেরিকান ভদ্রলোক কি উপরের রুলটা বাইরে করে ফেলছিল? হ্যাঁ, ও মাই হ্যাঁ, গড। হ্যালো। ভেঙে ফেলছে। হ্যাঁ, বলেন। জি ভাই, আমরা একদম ইজি রুলস জেনারেট করলাম এবং ওয়ার্ড লিখলাম, ডিক্রিপশন করে দিলাম। আচ্ছা, শাহরিয়ার ভাই ওই যে বললো যে যে আমেরিকান ভদ্রলোক, হ্যাঁ, ও সিগমা এনিগমা ওটা পুরো ভেঙে ফেলছে। সে ওইটা ভাঙার কারণে মূলত জার্মানি যুদ্ধে হেরে 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 গেছে, সব মেসেজ জেনে গেছে আমেরিকা। তো এর কারণে এটা মানে উম, ইয়ে, তখন থেকে আসলে হ্যাকিং হ্যাকিং বা এগুলা অনেক আগ থেকে চালু চালু আছে। বাট আফটার ইয়ার পরে আর কি এটা অনেক বেশি আকার ধারণ করছে আপনার কোভিড এর পরে। সব যখন বেশি অনলাইন হয়ে গেছে, তখনই আপনার সাইবার সিকিউরিটির প্রচুর বেশি ডিমান্ড হয়ে গেছে। প্রচন্ড ঝামেলা পড়ে গেছে এখন, হঠাৎ হঠাৎ করে, এটা একদিনে না। আচ্ছা, তা আপনারা আম, এই এই কাজটা করছেন, জি ভাই, প্রশ্ন। স্ল্যাকেও জি দিলাম। ভাই। প্রথমে আমরা রুল জেনারেট করলাম, হ্যাঁ, মানে এই এরপরে আমাদের রুলটা, একটা গ্রুপের এই নাম। এটা রুলটা হচ্ছে যে কি
কিটা জানবে যে যাকে পাঠাবেন সে আগে থেকে জানবে আপনি কোন কি ইউজ করতেছেন। হুম। হুম হুম হুম। তো আমরা যখন এটা দিলাম তো এখন একটা ডিক্রিপশন করে দিলে এটা হয়ে যাচ্ছে। হুম। ওকে ফাইন, দিস জাস্ট একটা ধারণা আর কি। ইয়ে, আর কোনো প্রশ্ন হ্যাঁ আছে হ্যাঁ। কারো? না ভাই, থ্যাংক ইউ। ওকে। ইয়ে ভাই, আবিদ ভাই প্রশ্ন আছে কোনো? না, আজকে ক্লাসে প্রশ্ন নেই। মীর ভাই কোনো প্রশ্ন?